নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব এই সময় তোমাদের ওপর কে কুনজর দিচ্ছে বা কুদৃষ্টি দিচ্ছে এবং কেন। তো 4টে পাইল থাকবে, যেটাকে এভিল আইও বলা হয়। ওকে, 4টে পাইল থাকবে। এছাড়াও তোমরা তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ীও কিন্তু তোমরা চয়েস করে নিতে পারো। তো ফার্স্টে রয়েছে গ্যাম্বলার, সেকেন্ড প্রিস্ট, থার্ড অ্যাডভোকেট এবং ফোর্থ হচ্ছে কিং। তো তোমরা চয়েস করে নাও এভাবে। এছাড়াও তোমরা তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী চয়েস করে নিতে পারো। আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু টাইমলেস এবং টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। সো পাইল নাম্বার 1 তোমরা যারা চয়েস করেছো গ্যাম্বলার বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। পাইল নাম্বার 2 তোমরা যারা প্রিস্ট কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মার্চ, এপ্রিল বা নভেম্বর মাসে। পাইল নাম্বার 3 তোমরা যারা অ্যাডভোকেট কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, মে বা জুলাই মাসে। পাইল নাম্বার 4 তোমরা যারা কিং কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জুন, অগাস্ট বা ডিসেম্বর মাসে। তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1 তোমরা যারা গ্যাম্বলার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। তো আমি যেটা পাচ্ছি ফার্স্টেই যে তোমাদের ওপর যখনই মানে কুনজর এরা দেয় তখনই তোমাদের হেড এরিয়াটা এফেক্ট করে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ মানে এখানে চোখ থেকে এই যে মাথার এই পোর্শনটা, এই জায়গাটা এবং গলার জায়গাটা অনেকের ক্ষেত্রে এফেক্ট করে। এরা যখন কোনো রকমভাবে কুনজর দিচ্ছে বা কোনো রকম এনার্জি সেন্ড করার চেষ্টা করছে আর কি। খুবই নেগেটিভ পার্সন। এই পার্সনগুলোর কোনো রকমভাবে মানে হজম হয় না, যাই খাই হজম হয় না, এরকম টাইপের এনার্জিই পাচ্ছি। এই পার্সনটা কোনো রকমভাবে দেখে, এটা তোমাদের ফ্যামিলির কোনো পার্সনই পাচ্ছি, যে তোমরা তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটাকে বিশ্বাস করো এবং কোনো দেব দেবীকে তোমরা অন্ধের মতো বিশ্বাস করো বা তোমরা নিজেদেরকে খুব বিশ্বাস করো, যে কারণে যে জিনিসগুলোতে মানে তারা ডাউট করে যে তোমরা করতে পারবে না, তোমরা সেই জায়গাতেও বেরিয়ে যাও, মানে ইজিলি বেরিয়ে যাও। এবং তাদের মনে হয় যে তোমরা হার্ড ওয়ার্ক করো না, তোমরা এমনি বসে বসে পেয়ে যাও। ওকে, এটা অনেকের ক্ষেত্রে তোমার মাও হতে পারে। তোমার মায়ের মনে হয় যে তোমার ভাই বা বোন বা দিদি দাদা যদি কেউ থাকে, তো তাদের মনে হয় যে তোমার ভাই বোন দিদি দাদা অনেক বেশি খাটে, তোমরা অত বেশি খাটো না, তার থেকে মানে তা সত্ত্বেও তোমরা অনেক বেশি কিছু পেয়ে যাও। মানে তোমাদের সব কিছুটা তাদের মনে হয় যে কিছু করো না আর কি, কিন্তু আরেকজন কিছু না করলেও তাদের মনে হয় সব কিছু করে। তো মানে আর যে তোমার ভাই বা দাদা বোন রয়েছে আর কি, তো এরকম পাচ্ছি আমি। তো এই কারণে তাদের কোনো রকমভাবে তোমাদের যে ভাগ্য রয়েছে, স্পেসিফিক্যালি আমি লাক পাচ্ছি তোমাদের ভাগ্যের ওপর, কিন্তু তাদের কোনো রকম জেলাসি রয়েছে, তাই নজর দিচ্ছে সব সময়। এবং তাদের কোনো রকমভাবে মনে হয় যে তোমাদের হয়তো তোমাদের ভাই বা বোন বা দাদার দিক থেকে তোমাদের ফিগারটা অনেক ভালো, মানে হেলদি রয়েছে তোমরা, মানে সেটা যে কোনোভাবে হতে পারে। আমি এটা বলছি না যে মোটা রোগার কথা বলছি না, আমি বলছি হেলদি রয়েছে, সুস্থ রয়েছে। তো সেই জিনিসটা তাদের পছন্দ হয় না, যেটা আমি বললাম। এটা তোমাদের কোনো গ্র্যান্ড প্যারেন্টসও হতে পারে, ঠাম্মা দাদু এরকম হতে পারে, যে তোমরা নাতি নাতনি হতে পারে, তোমাদের আরও যে তার অন্য নাতি নাতনি রয়েছে তার থেকে তোমরা বেটার পজিশনে রয়েছো, ভালো রয়েছো, দেখতে ভালো রয়েছো, সব রকম ভালো রয়েছে, সেই কারণে তাদের খুব প্রবলেম।
এবং তারা দেখছে যে তোমরা ধীরে ধীরে এগোচ্ছ, কিন্তু ধীরে ধীরে যে এগোনো ছিল সেই জিনিসটা ধীরে ধীরে চলছিল এতদিন, কিন্তু হঠাৎ করে যেন স্পিড নিয়ে নিয়েছে এবং হঠাৎ করে তোমরা এক জায়গা থেকে পুরো অন্য জায়গায় চলে গেছো, এরকম টাইপের পাচ্ছি। এই পার্সনটা কোনো রকম তোমাদের থেকে দূরে থাকে। এটা তোমাদের অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো মামা হতে পারে, মানে মামা, শ্বশুর বাড়ির ক্ষেত্রে মামা, মানে শ্বশুর, মামা শ্বশুর, এরকম টাইপের এনার্জি। অনেকের ক্ষেত্রে কাকু, জেঠু, শ্বশুর বাড়ির দিক থেকেও জেঠু এনার্জি, কাকু এনার্জি, মানে কাকু শ্বশুর আর এরকম টাইপের এনার্জি। অ্যান্ড অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো বোন হতে পারে। তোমরা জিতছো, যেটা বললাম, তোমরা জিতছো, তোমাদের কাছে টাকা পয়সা অনেক বেশি রয়েছে, যে জিনিসটা তাদের কোনো রকমভাবে পছন্দ না। তোমাদের বোন, দাদা, দিদি, আমি যেটা বললাম ফার্স্টেই, ওকে, মানে তোমাদের মা হলেও তোমাদের মা, মানে তোমার ভাই একসাথে, তোমার মা, তোমার দিদি একসাথে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। তোমরা খুব মানে আনকমফোর্টেবল সিচুয়েশনেও খুব ভালোভাবে যেতে পারো। যখন তোমাদের সময় খারাপ চলে না, সেই সময়ও তোমরা অনেক বেশি রোজগার করে নাও, সেই সময় তোমরা অনেক বেটার করে নাও। সেই জিনিসটা তাদের কাছে খুব অবাক করা বিষয়, যে এত স্ট্রেংথ, এত প্যাশন, এত মানে পাওয়ার। আমি তোমাদের জায়গা থেকে এরকম টাইপের পাচ্ছি আর কি। তো প্রচুর পাওয়ার রয়েছে, মানে যেটাকে ধ্বংস করা যাবে না। এবং তাদের মনে হয় তারা এই যে এত মানে তোমার বিরুদ্ধে যে কাজ করেছে বা এত যে ক্ষতির কাজ করেছে, তোমার বিরুদ্ধে কাজ করে আর কি, তোমার ভেতরের যে মানে আগুনটাকে না আরো বাড়িয়ে দিয়েছে। ওকে, এবার সেই আগ্নেয়গিরির ভেতর থেকে যেন অগ্নুৎপাত হচ্ছে, এরকম টাইপের এনার্জি এখন পাচ্ছে তারা। প্রচুর মানে ফায়ার এনার্জি পাচ্ছে তোমাদের থেকে। অ্যান্ড এরা এই সময় কোনোরকমভাবে স্টপ করেছে তোমাদের উপর ক্ষতির কাজ করা, কারণ রিসেন্ট পাস্টে বড় কিছু ঘটেছে এদের লাইফে। এদের লাইফে করতে পারে বা এদের আত্মীয় স্বজনের লাইফে করতে পারে, যেটার কারণে তারা একটু ভয়ে আছে এখন। এই সময়টা স্টপ রেখেছে এবং তারা নিজেরাও কিছু কর্মফল পেয়েছে, তো সে কারণে তারা ভয় পাচ্ছে কি হবে এখন ওই জন্য এখন এই মুহূর্তে তারা কিন্তু কোনো ক্ষতির কাজ করছে না, অনলি কুনজর দিচ্ছে, অনলি কুনজর। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, তারা বলছে যে আমি ভেজিটেরিয়ান, বাট ডিমটা খাই আমি আর কি, এরকম টাইপের। মানে আমি ক্ষতির কাজ করছি না, কুনজরটা দিচ্ছি জাস্ট। ওটা মানে বড় ব্যাপার না, ডিম খাওয়াটা বড় ব্যাপার না, মানে ওটা ভেজি আর কি। তো এইরকম টাইপের আমি ব্যাপারটা বলছি আর কি। ওকে, মানে তারা পারবে না আর কি, এটা বন্ধ করতে পারবে না, তো কুনজর দিয়ে যতটা ক্ষতি করা যায় সেটা ভাবছে আর কি এখন। কারণ কুনজর হচ্ছে এটা জাস্ট নর্মাল ব্যাপার, এটা তো সবাই দিয়ে থাকে, তারাও দিচ্ছে, কি খারাপ আছে এতে? ওকে। এরা অ্যাকচুয়ালি মানে তোমাদেরকে দেখে যে তোমরা এখানে অন্যদেরকে হেল্প করতে এসেছো, অন্যদেরকে সাহায্য করতে এসেছো। তোমরা খুব ডিটাচ পার্সন, যেটা আমি পাচ্ছি এখান থেকে। তোমরা খুব একটা বেশি এই পার্সনগুলোর সাথে অ্যাটাচ না, নো ম্যাটার এরা ফ্যামিলি পার্সন হতে পারে, যে কেউ হতে পারে। এবং এদের মনে হয় তোমরা সব কিছু থেকেই ডিটাচ, এবং তারা এরকম টাইপের ডিটাচ পার্সন দেখেনি। তারা হয়তো কোনো রকম তাদের কোনো দুঃখের কথা তোমার সামনে হয়তো বলেওছে, কিন্তু তারা তোমরা কোনো রকমভাবে রিয়াক্ট করনি বা অ্যাক্ট করনি বা কোনো রকম হেল্প করনি এদেরকে কোনোভাবে, এটা হতে পারে। তো সেই জিনিসটা কিন্তু তারা জানতে চায় যে কীভাবে তোমরা এত ডিটাচ যে কোনো জিনিসের প্রতি। তারা এটা খুব মানে জানতে চায় আর কি। এই পার্সনগুলো এই মুহূর্তে প্রচুর পরিমাণে কার্মা পাচ্ছে, যে এনার্জিটা আমি পাচ্ছি এই মুহূর্তে, একদম 100% আমি শিওর। দেখতে পাচ্ছ তাদের মানে সিচুয়েশন পুরো উল্টে রয়েছে, এবং তাদের যে ফেভারিট চাইল্ড রয়েছে তাদের কোনো রকম কেরিয়ারে খুব খারাপ মানে সময় চলছে। এদের যদি কোনো নিজেদের ব্যবসা থাকে বা কিছু থাকে, সেই জায়গাতে এদের কিন্তু খুব খারাপ সময় চলছে। এটা তাদের বাচ্চার আর কি, স্পেশাল বাচ্চা, মানে স্পেশাল না, মানে ফেভারিট বাচ্চা আর কি, যেটা প্রিয় ছেলে বা মেয়ে। এই সময় এদেরকে কোনোরকমভাবে লর্ড কৃষ্ণা কর্মফল দিচ্ছেন। এরা লর্ড কৃষ্ণার কোনো রকম ভক্ত হতে পারে, বা এদের পরিবারের কেউ লর্ড কৃষ্ণার ভক্ত হতে পারে, মানে আরাধনা করে, পুজো পাঠ করে বা দীক্ষা নিয়েছে, এরকম কেউ হতে পারে। ওকে। এবং তাদের যে ডেইটি রয়েছে তারাই এদেরকে এখন কর্মফল দিচ্ছে। কিন্তু কারণ কর্মফল তো এরকম হয় না যে তুমি আমার ভক্ত বলে তুমি যাই করবে অন্যের ভক্তের ওপর বা অন্যের ওপর তোমাকে আমি মাফ করবো, এরকম হয় না। ভুল করলে সবাইকে শাস্তি পেতে হবে। ওকে, এটা একদম মানে ক্লিয়ার কথাবার্তা। এবং তুমি যদি কোনো দেব বা দেবীর ভক্ত হয়ে এরকম কাজ করতে যাও, তাহলে তোমার দেব বা দেবী এসে তোমাকে আগে কর্মফলটা দেবে, তারপর তো অন্য দেবদেবী দেবে। ওকে, সেটা পরের কথা। অ্যান্ড তোমরা স্পেসিফিক্যালি অনেকে থাকবে তোমরা যারা মহাদেবের ভক্ত রয়েছো, তো অবভিয়াসলি এরা কোনোরকমভাবে লর্ড কৃষ্ণার থেকেই কিন্তু কর্মফল পাচ্ছে, বাবা এদেরকে কর্মফল দিচ্ছেন না। এরা এখন বলছে যে তোমাদের যে সমস্ত যে কথাবার্তাগুলো তোমরা বলেছিলে এদেরকে কোনোভাবে, সেগুলো এখন সত্যি হচ্ছে। যেটা বললাম, তোমরা খুব প্যাশনেট, তোমরা জিতছো সব জায়গায়। তোমরা দেখো, আমি কি বলবো, মানে একদম সেম কার্ড, মানে এদের কিছু বলার নেই। তোমরা খুব প্যাশনেট, তোমাদের মধ্যে এনার্জি প্রচুর। এরা কত রকমভাবে তোমার বিরুদ্ধে কি করেছে, তারপরও তোমাকে স্টপ করতে পারেনি। এবং তোমরা হয়তো কোনো রকমভাবে এদেরকে পাস্টে বলেছিলে যে কর্মফল তোমাদেরকেও পেতে হবে, তোমরাও ছাড় পাবে না। অ্যান্ড আমি এই সময় যেটা ফিল করছি, এদের এনার্জিটা একদম ডাউন। এদের এখন বলার কোনো ক্ষমতা নেই, তাদের মানে এদের এনার্জি পুরো খারাপ অবস্থায় রয়েছে। এরা তোমাদের হয়তো কোনো রকমভাবে ভয়েস আটকানোর চেষ্টা করেছিল, কথাবার্তা আটকানোর চেষ্টা করেছিল,
ওকে, এবং আমি পাচ্ছি তোমাদের ওপর যে নজরটা হয়েছিল এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু সেই এনার্জিটা কিন্তু রিমুভ হচ্ছে। তোমরা যখনই এই ভিডিওটা পাচ্ছ, এই ফাইলটা যারা চয়েস করেছো যখনই দেখছো, তোমরা কিন্তু তোমাদের যে জায়গাগুলোতে প্রবলেম হচ্ছিলো কোনো রকমভাবে এতদিন ধরে, সেই জায়গায় তোমরা হিলিং অনুভব করবে। রাতারাতি হয়ে যাবে না, তোমাদের অনেকের একবার শুনে হয়ে যেতে পারে, অনেকের দুবার শুনে হয়ে যেতে পারে, কিন্তু এই রিডিংটা শুনবে, এই এনার্জিটাই এরকম রয়েছে, এই এনার্জিটা যখনই শুনবে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, যে এনার্জিগুলো ছিল এতদিন সেটা কিন্তু রিমুভ হয়ে গেল হঠাৎ করে। ওকে, লর্ড কৃষ্ণার আশীর্বাদ পুরোপুরি মানে আমি ফিল করতে পারছি। থ্যাংক ইউ। এবং যেটা বলছিলাম যে তোমরা বলেছিলে এদেরকে কোনোভাবে আগে যে এরা কোনোরকমভাবে সাফার করবে যদি তোমার বিরুদ্ধে কোনো রকম কিছু করে। ওকে, এবং তারা এটা জানতো, আগেও এরকম ঘটনা অনেকে ঘটিয়েছে, তোমার বিরুদ্ধে কর্মফল পেয়েছে, এরাও করেছিল, এরাও কর্মফল পেয়েছে, তারপরে ওরা স্টপ হয়নি। মানে এদের পাওয়ার প্রচুর, এরা ভাবে যে আমাদের প্রচুর শক্তি রয়েছে, 2-1বার কর্মফল পেয়ে গেছি, ঠিক আছে, আর একবার পাবো কি আছে, বা আরও 2বার পাবো কি আছে, কিন্তু বুঝতে পারিনি যে সব কর্মের যে মানে পাওয়ারটা একই রকম হয় না। ওকে, সব কর্মের ইন্টেন্সিটি একই রকম হয় না, সেটা তারা বুঝতে পারেনি। অ্যান্ড অনেকে ভেবেছিল সেই সময় যে তোমরা জাস্ট ভয় পেয়ে এরকম টাইপের কথাবার্তা বলছো যাতে তারা আর এরপরে না কিছু করে। তারা বুঝতে পারেনি যে এই ভয়টা তাদেরই পাওয়ার দরকার ছিল সেই সময়। কারণ যেটা ঘটছে এই সময় তাদের লাইফে খুবই খুবই মানে ভয়ঙ্কর কিছু ঘটছে তাদের লাইফে এই সময়। আমি পাচ্ছি তাদের যে রুমে থাকে বা যে বাড়িতে থাকে, যে জায়গাতে থাকে, সেখানে বিভিন্ন রকমের আওয়াজ তারা পাচ্ছে, বিভিন্ন রকমের যে নেগেটিভ এন্টিটিস রয়েছে তাদের ওখানে মানে অবাধ বিচরণ চলছে ওই জায়গাতে। ওকে, তারা বুঝতে পারছে না যেটা কি চলছে, কি হচ্ছে। ওকে, এবং তারা এটা বুঝতেও পারবে না, এবং তারা কিছু ঘটনা ঘটাবে যেটা তাদের জন্য আরো ক্ষতিকারক হবে। তারা বলতে চাইছে তোমরা কোনোরকমভাবে এদেরকে মানে পুরো ডিস্ট্রয় করে দিয়েছো। এরা মানে ইজিলি কথাবার্তা আছে, মানে এরা ইজিলি তোমাকে বলতে চায়, কারণ এরা চাই যে তোমরা কর্মফল না দাও। এরা বলতে চায় যে মানে তোমরা এদেরকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছো। তোমাদের বিরুদ্ধে ওই কাজগুলো তারা করে নিজেদের লাইফটাকে পুরো শেষ করে দিয়েছে। দেখতে পাচ্ছ তাদের হেলথ ইস্যু চলছে এবং মানির দিক থেকে প্রবলেম চলছে, এবং বিভিন্ন রকমের শত্রু তাদের দিকে না ধেয়ে আসছে, একদম মানে এগিয়ে আসছে তাদের দিকে শত্রুরা, এবং যার কারণে তাদের টাকা পয়সা প্রচুর লস হয়েছে। এবং এরা এই যে সিচুয়েশনে আটকে রয়েছে, যেটা বলছি আমি, যে কর্মাটা তারা পেয়েছে, এই যে সিচুয়েশনে আটকে আছে এতদিন ধরে, এটা অনেক দিনের সিচুয়েশন। তারা অনেক টাকা পয়সা খরচা করেছে, বিভিন্ন রকম কিছু ট্রাই করেছে, কিন্তু এই সিচুয়েশন থেকে তারা কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না। এবং তারা দেখছে তোমরা জিতছো, তোমরা জিতছো, তোমরা জিতছো। তারা দেখছে, কিন্তু তাদের কিছু করার নেই। এবং এখানে অনেকে এরকম রয়েছে, তারা তাদের বাড়ি থেকে বেরোতেও ভয় পাচ্ছে, কারণ কিছু এমন ঘটনা ঘটছে তাদের লাইফে, তো ভয় পাচ্ছে। এদেরকে হয়তো দেখবে যে মানে সব জানলা দরজা বন্ধ করে দিয়েছে, তাদের মনে হচ্ছে যে হ্যাঁ সব জানলা দরজা বন্ধ করে দেবো, তাহলে আর কোনো নেগেটিভ এনার্জি ঢুকতে পারবে না। মানে নেগেটিভ এনার্জি তো মানুষের মতো আর কি, মানে তাদের শরীর রয়েছে, তাদের জন্য তাই জন্য আর কি দরজা জানলা বন্ধ করে দিলে তারা ঢুকতে পারবে না, মানে এরকম বোকা দেখি। তো এরকম টাইপেরও কাজ করছে তারা, মানে তারা যা পারবে তাই করে নেবে এই সময়। এবং তোমরা এদেরকে মানে কোনোভাবে দমন করে দিয়েছো, এদেরকে হারিয়ে দিয়েছো, এবং এরা প্রচণ্ডভাবে মানে ভয়ে রয়েছে। আর সেকেন্ড হচ্ছে এরা প্রচণ্ডভাবে মানে লজ্জায় রয়েছে, যা যা করেছে তোমার বিরুদ্ধে, মানে এরকম টাইপের কি করে করলো তারা। এরা তোমাদের কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, তোমাদের মানে ঠাকুমা দাদু হতে পারে, শ্বশুর শাশুড়ি মশাই হতে পারে, বাবা মা হতে পারে, যে কেউ হতে পারে, তোমাদেরকে বড় কেউ এরকম টাইপের ফ্যামিলি মেম্বার, যাদের মুখে তোমাদের নামে এরকম মিথ্যে কথা লোকে মানে ভাবতে পারেনি। মানে প্রথমে যখন শুনেছিল তখন ভেবেছিল হতে পারে সত্যি বলছে, নিজের পরিবারের লোকের নামে বলছে, মানে একদম ঠিক বলবে, কিন্তু যখন জানতে পারলো যে সব কথা মিথ্যে ছিল, ওকে, তো সেই তখন মানে সেই যে সেমটা, সেই যে লজ্জাটা যে মিথ্যে বলেছে, সেটা মানে আর মুখ দেখাতে পারছে না, বললে কিছু ভুল হবে না। অ্যান্ড অনেকে তাদেরকে কোশ্চেন করছে কেন বলেছিল তারা এই কথাগুলো, কেন বলেছিল তোমার ব্যাপারে এরকম কথা। এবং তারা বারবার বলছে তোমরা জিতছো, তোমরা জিতছো, তোমরা জিতে গেছো এই গেম, তোমরা জিতছো, অল টাইম জিতছো। এই জিনিসটা তাদের একদম ভালো লাগছে না। এবং তারা যে সিচুয়েশনে এই সময় আটকে রয়েছে, সেই সিচুয়েশনটা তারা কোনো রকমভাবে মেনে নিতে পারছে না, নর্মালি কোনো রকমভাবে মেনে নিতে পারছে না। তারা কোনোদিন হারেনি, ওকে, তারা মিথ্যে কথা বলে হোক, ম্যানিপুলেট করে হোক, জিতেছে সব জায়গায়, কিন্তু তারা মেনে নিতে পারছে না। তোমরা দেখবে তোমাদেরকে এরা কোনো রকমভাবে মেসেজও করতে পারে, যদি কমেন্টও করতে পারে, বা সামনাসামনি যদি কথাও বলছে, এরা মানে একদম গালাগালি দিয়ে কোনো কথা বলছে না। যদি তোমাদের কমেন্ট সেকশনে আগে গালাগালি দিয়ে কমেন্ট আসতো, সেটা এখন আসছে না, সেটা এখন থার্ড পার্সনকে মানে করে বলছে, অন্যভাবে বলছে, মানে তোমাকে বলছে, কিন্তু সেখানে পুরোপুরি খারাপ বলতে পারছে না, ভালো খারাপ মিশ্রিত করে বলছে, কিন্তু
পাচ্ছে না, তো মানে বলতে হবে তাদেরকে, ভালো করে মিশ্রিত করে বলছে, মানে তোমরা যাতে বুঝতেও পারো, কিন্তু মানে কথাটা তো এতটাও খারাপ বলেনি যাতে তাদের সেই জিনিসগুলো তাদের লাইফে ঘটে যাবে, যে কমেন্টগুলো তোমাকে করছে, কিন্তু সেরকম তো হয় না। যে ইন্টেনশন নিয়ে বলেছে সেই জিনিসটা তাদের লাইফে ঘটে যাবে, কোনো আটকাতে পারবে না, তারা যাই কমেন্ট করে দিক না কেন। তো সেই জিনিসটা এখনো মানে তাদের বোঝার দরকার রয়েছে। অ্যান্ড তারা অবভিয়াসলি যেটা বলছি যে তারা কখনো হারেনি, এরা সেই পার্সন যারা সবসময় বলতো যে আমি দেখেছি জীবনে যে কারো যদি ক্ষতি করেও দিই কিন্তু তাতেও কিন্তু কর্মফল পায় না কেউ, মানে তারা এরকম টাইপের কিছু উদাহরণ হয়তো দেখেছে, কারণ তারা যাদেরকে দেখেছিল তারা হয়তো সেই লেভেলের পাওয়ারফুল কোনো পার্সন না, ওকে, যাদের বিরুদ্ধে ক্ষতি করে দিলে মানে তাদের ক্ষতি হয়ে যাবে আর কি। কিছু মানুষ থাকে যে খারাপ মানুষ, যাদের বিরুদ্ধে তোমরা ক্ষতির কাজ করো, ঠিক আছে, কিন্তু কর্মফল পাবে না, কারণ তারাও খারাপ, তারাও লোকের ক্ষতি করেছে কোনো না কোনো সময়, তো হয় না। আর কিছু থাকে যে খুবই মানে নিরীহ টাইপের, সরল টাইপের, মানে সরল না মানে নিরীহ টাইপের, যাদের হাতে কোনো পাওয়ার নেই। পাওয়ার বলতে এই না যে টাকা পয়সা বা এইসবের কিছু বলছি, মানে পাওয়ার নেই, তাদের ভেতরে সেই এনার্জি নেই, তারা ভগবানের সাথে সেভাবে কানেক্ট হতে পারেনি। তো সেই ক্ষেত্রে তারাও মানে ভুগেছে, তারা মানে হচ্ছে যে কষ্টে ভুগেছে সেটার জন্য সেই পার্সনগুলো যারা তাদেরকে অত্যাচার করেছে তারাও কর্মফল পায়নি, ওকে, সেটাও তারা দেখেছে এরকম টাইপের কিছু। কিন্তু তোমার ব্যাপারটা তারা বুঝতে পারেনি, তারা তোমাদের ওপর কোনো রকম মরণ জাদুও করেছিল, কোনো রকম যে তোমরা মরে যাবে তাহলে তুমি আর কর্ম করবে না, তোমার ব্যাপারে যে কাজটা হয়েছিল তোমার মরার সাথে সাথে উঠে যাবে। কিন্তু যে পার্সনটা পাওয়ারফুল পার্সন, সে যদি মরেও যায়, তার যে পারপাস রয়েছে, মরার পরও ভূত হয়ে তাকে এই জায়গাতে থাকবে যতদিন, কাজ করে যাবে, এবং মরার পর তার শক্তি অনেক বেশি হবে, এবং কোনো তান্ত্রিক মৌলবী ক্যাচ করতে পারবে না, মানে ভগবানের দেওয়া পাওয়ার। এবং যার ডেস্টিনি যেখানে রয়েছে, মানে যার যখন মৃত্যু আছে তার আগে তো হবে না, সেটাও তারা এতদিন বুঝতে পারছে না, কিন্তু এই সময় বুঝতে পারছে যে না, ওরমভাবে হবে না, আটকানো যাবে না। এবং তোমরা অনেকেই আছো, তোমরা যারা অনেকেই বলেছিলে যে জাস্ট ওয়েট করো অ্যান্ড দেখো কি হচ্ছে, ওকে, তোমরা হয়তো বলেছিলে ওয়েট অ্যান্ড ওয়াচ, হ্যাঁ, এখনো তোমাদের বাকি আছে সময়, এখনো মরতে সময় আছে, দেখো কি হয়, ওকে, এবং সেটাই হচ্ছে। ও মাই গড, দেখো তাদের এই সময় ডিপ্রেশনে চলছে এবং তাদের হেলথ একদম খারাপ, একদম ভালো নেই, ওকে, তারপরেও তাদের মানে এত পাওয়ার এদের, মানে এরপরেও কুনজর দিচ্ছে, ভাবো তাহলে এরা ভালো ছিল যখন কি করে বেরিয়েছে এবং কার বিরুদ্ধে করে বেরিয়েছে। তাদের জীবনটা একদম খারাপের দিকে চলে যাচ্ছে, একদম ওর সিচুয়েশন তাদের, এটা কোনো ডার্ক ম্যান হতে পারে, এটা কোনো পুরুষও হতে পারে, এরা বলছে হেল্প মি, এরা চাইছে তোমাদের কাছ থেকে হেল্প, বিভিন্নভাবে এরা হেল্প চাইছে, এবং এরা কাঁদছে, এক সময় চিৎকার করছে, মানে এদের মাথা পুরো খারাপ অবস্থা, মানে এদের এনার্জিটা আমি ফিল করতে পারছি, এই কারণেই মানে এই মেসেজগুলো এত ইজিলি এলো আমার কাছে, কারণ এরা অ্যাকচুয়ালি সবার শেষে এরা বলতে চাইছে হেল্প করো, ওকে, তোমাদেরকে বলতে চাই হেল্প করো, তাই জন্য এরা এত স্মুথলি মানে রিডিংটা করতে দিয়েছে আর কি। এবং তোমাদের কোনো একটা ইচ্ছে পূরণ হয়েছে, যে কারণে আরো তারা মানে রেগে আছে এই মুহূর্তে। অ্যান্ড এদের কোনো রকম একটা খারাপ চিন্তা ভাবনা হচ্ছে, যেটা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না, হয়তো তারা পাস্টে কোনো রকম খারাপ চিন্তা ভাবনা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে, সেটাই তাদের লাইফে হচ্ছে, এবং এই জায়গা থেকে আর কি বেরোতে তারা পারবে না, এবং যে চিন্তাভাবনা তারা এখন করছে, যে খারাপ চিন্তাভাবনা তাদের রয়েছে, সেটা কিন্তু মানে সত্যি মানে ঘটিত হবে এদের লাইফে খুব শীঘ্রই, তোমরা দেখতে পাবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং, অনেকটা বড় হয়ে গেল, ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর অবভিয়াসলি আমার আর যে ভিডিওগুলো রয়েছে সবকটাই কিন্তু টাইমলেস, তো তোমরা দেখতে কিন্তু একদমই ভুলবে না। আর আমি বারবার বলে থাকি যে কোনো রকম ভয় পাওয়ার তোমাদের কিছুই নেই, এবং এই রিডিংটা আমি বললাম যে কুনজর যে তারা দিচ্ছিল সেটা কিন্তু তোমাদেরকে এফেক্ট করছে না, এই রিডিংটা শোনার পর তোমরা সেই জিনিসটা কিন্তু ফিল করবে, সেই এনার্জিটা কিন্তু তোমরা ফিল করতে পারবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা প্রিস্ট কার্ডটা চয়েস করেছো, তোমাদের যাদের জন্ম মার্চ, এপ্রিল বা নভেম্বর মাসে, তো আমি যেটা পাচ্ছি যে এটা কোনো রকমভাবে তান্ত্রিক মৌলবী পুরোহিত এরকম টাইপের কোনো পার্সন হতে পারে। অ্যান্ড আমি আরেকটা পাচ্ছি যেটা, যে এটা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত কোনো মানে নেগেটিভ যে এনার্জি রয়েছে, এন্টিটিস রয়েছে, তাদের দ্বারা তোমাকে কুনজর পাঠাচ্ছে আর কি, মানে এভিলাই পাঠাচ্ছে কোনো স্পিরিট দ্বারা আর কি, কোনো নেগেটিভ স্পিরিট রয়েছে তো তার দ্বারা। এবং আমি পাচ্ছি কোনো নেগেটিভ যে স্পিরিট রয়েছে সেটা কোনো অ্যানিমেলের দ্বারাও পাঠাচ্ছে, মানে কোনো পশু পাখির দ্বারাও কিন্তু তোমরা এফেক্টেড হচ্ছ কোনোভাবে। রিসেন্ট পাস্টে কোনো রকম কোনো পশু পাখি তোমাদেরকে আক্রমণ করেছে, বা তোমাদের
দিকে তেড়ে এসেছে, এরকম টাইপের কিছু হতে পারে তোমাদের ক্ষেত্রে। ওকে, কারণ তারা কোনো রকমভাবে ওই যে এনার্জিগুলো রয়েছে, মানে নেগেটিভ যে এন্টিটিস রয়েছে, তাদেরকে কোনো পশু বা পাখি এর মাধ্যমে তোমাদেরকে কোনো রকমভাবে এফেক্ট করার কিন্তু চেষ্টা করছে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে এটা স্পেসিফিক্যালি যে পার্সনটা কাজ করাচ্ছে আর কি, মানে যে এই প্রিস্টটাকে যে হায়ার করেছে, সেটা কোনোরকমভাবে আমি পাচ্ছি এটা তোমাদের কোনো এক্স হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। ওকে, একদম ফার্স্ট যে আসছে। ওকে, কারণ আমি মানে ফার্স্টে এই মানে রিডিংটা যখন করছি তখন মানে একটা রোম্যান্টিক মানে গান, রোম্যান্টিক ব্যাপার, এরম টাইপের জিনিসগুলো মানে আমি শুনতে পাচ্ছি আসছে এখানে, মানে আমার কানে, মানে কোথাও এরম হচ্ছে না যে মানে রোম্যান্টিকই কোথাও ইয়ে হচ্ছে, কিন্তু আমার মানে ভেতরে এরকম আর কি ফিলিংসটা হচ্ছে আর কি। ইয়েস, যেটা বললাম তোমাদের ম্যারেজ রিলেটেড, মানে তোমাদের হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড হতে পারে, কারেন্ট হতে পারে, এক্স হতে পারে অনেকের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে এটা কোনো পাশাপাশি মেল ফিগার হতে পারে, তোমাদের শ্বশুর বাড়ির পাশাপাশি কোনো মেল ফিগার, বা তোমরা যেখানে রয়েছো সেখানে পাশাপাশি কোনো মেল ফিগার, মানে পুরুষ কোনো। অনেকের ক্ষেত্রে কোনো সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড হতে পারে, সোশ্যাল মিডিয়াতে কোনো ক্লোজ কোনো ফ্রেন্ড থাকতে পারে, সে ম্যারিড হতে পারে সেই পার্সনটা, এবং যারাই তোমার ওপর নজর দিয়েছে আর কি, মানে কুনজর দিচ্ছে আর কি, তারা কিন্তু কোনো বিবাহিত পুরুষ, বা বেশিরভাগ আমি পুরুষ এনার্জি পাচ্ছি, কেন জানি না, তোমরা বেশিরভাগ হয়তো মহিলারা এই মানে পাইলটা চয়েস করবে। ওকে, অ্যান্ড যদি তোমরা পুরুষ হও, তোমাদের উপর পুরুষরাই কিন্তু মানে নেগেটিভ মানে নজর দিয়ে রেখেছে, স্পেসিফিক্যালি তোমাদের মানির ওপর। তোমাদের টাকা পয়সার কিছু মানে লস হতে পারে রিসেন্ট টাইমে, রিসেন্ট পাস্টে। তো এদের কারণেই, এদের কুনজরের কারণে এরা কোনো রকমভাবে নেগেটিভ ওয়ার্ক করে রেখেছে। শুধু কুনজর পাচ্ছি না, এখানে নেগেটিভ ওয়ার্কও হয়ে রয়েছে, তোমাদের টাকা পয়সার ওপর কোনো রকম লস হচ্ছে এই সময়। অ্যান্ড তোমরা অবভিয়াসলি প্রোটেকশন তোমাদের কিন্তু নেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ এই নজরটা ফার্স্ট ফাইটের মতো দেখলাম না। ফার্স্ট ফাইটে যেরকম দেব বা দেবীর হেল্প ছিল, মানে লর্ড কৃষ্ণা হেল্প করলো পুরো রিডিংয়ে আর কি, পুরোপুরিভাবে হেল্প করলো। তো তোমাদের কিন্তু অবভিয়াসলি ভেবে চিন্তে কাজ করতে হবে। তোমরা হয়তো খুব শো অফ করো এই ফাইলটা, তোমরা হয়তো দেখাও তোমাদের বাড়িতে কি আছে কি নেই, বা দেখিয়েছো কোনোভাবে, বা কোনোভাবে কথাবার্তার মাধ্যমে বলেছো, যে কারণে তোমাদের নজরটা আরও বেশি পড়ে, সেটা পাচ্ছি। আর এটা তো অনেকের ক্ষেত্রে বললাম এক্স হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড রয়েছে। আর অনেকে এটা মানে কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে অন্যরা ওকে কোনো রকম কুনজর দিচ্ছে, বাট যেটা পাঠানো হচ্ছে সেটা কোনো রকমভাবে কোনো সাইকিক পার্সন এই কাজটা করছে, যেটা বললাম। আমি ঘোড়ার এনার্জি প্রচুর পাচ্ছি, তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ঘোড়াও দেখতে পারো। যখন যখন এই কাজটা হবে, যখন যখন এই মানে পার্সনগুলো কাজ করবে, কোনো রকমভাবে তোমরা ঘোড়া দেখতে পারো। এটা পাশাপাশি পাচ্ছি, পাশাপাশি কোনো পুরুষ যার সাথে কোনো রকম টাকা পয়সার লেনদেন হয়েছে তোমাদের। তোমাদের টাকা পয়সার স্টেবিলিটিটা তাদের কোনো রকমভাবে কিন্তু পছন্দ না। তারা পছন্দ করে না যে তোমরা কেন টাকা পয়সার দিক থেকে ভালো রয়েছো আর কি, মানে টাকা পয়সা তোমাদের কেন রয়েছে। আর অনেকের ক্ষেত্রে স্পেসিফিক্যালি এটা সোশ্যাল মিডিয়ার কেউ হলে তোমাদেরকে এদের পাওয়ার খুব ইচ্ছে ছিল যে তোমাদের সাথে কোনো রকমভাবে আমি শোয়ার পাচ্ছি, জানি না কেন, ফিজিক্যালি ইনভলভ হওয়ার ইচ্ছে ছিল, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি, কিন্তু কোনোভাবে সেই চান্সটা তাদের মিস হয়ে গেছে। তোমাদের হয়তো খুব ভালোভাবে মিষ্টিভাবে কথা বলছিল, তারা কোনো রকমভাবে এমন কথা বলছিল যেন খুব ভালো বন্ধু এই সেই, কিন্তু হঠাৎ করে তোমরা দেখলে তাদের কথাবার্তার কিছু পরিবর্তন হয়েছে, যে কারণে তোমরা তাদের থেকে সরে গিয়েছিলে বা সরে গেছো এই সময়। তো সেই কারণে তাদের পছন্দ হয়নি, এবং তারা কোনো রকমভাবে তোমাদের সাথে একটা মানে ফিজিক্যালি একটা ইনভলভ হতে চায়, তোমাদের কাছ থেকে কোনো চান্স চাই। তারা কোনো কারণে কোনো কিছু খারাপ করেছিল, এবং তারা চাই তোমরা ফিরে আসো। তোমাদের যদি এটা এক্স হাজব্যান্ড ওয়াইফও হয়ে থাকে, তারা দেখছে তোমরা তাদেরকে ছেড়ে ভালো আছো, কেন ভালো থাকবে, তোমরা ফিরে আসো। ওকে, তোমাদের এরকম উড়ন্তভাবে ব্যাপারটা মানে উড়ন্ত পাখির মতো ঘুরে বেড়াচ্ছ, এই জিনিসটা পছন্দ না। যেটা বললাম, এটা তোমাদের সোশ্যাল মিডিয়ার কোনো পার্সন হতে পারে, তোমাদের ব্যাপারে এখন খুব প্রচুর পরিমাণে ভাবছে, এবং তোমাদেরকে নিয়ে খুব ফ্যান্টাসাইজ করে এরা। তোমরা হয়তো কোনো রকমভাবে সাইকিক অ্যাটাকও পাচ্ছ, কোনো রকমভাবে ফিজিক্যালি তোমাদের ফিজিক্যাল চাহিদাটা হয়তো রিসেন্ট টাইমে খুব বেড়ে যেতে পারে অনেকের, এবং যে চাহিদাটা কোনো রকমভাবে তোমাদের না, এটা পুরোপুরিভাবে ওয়ার্কের দ্বারা হচ্ছে। কোনো রকমভাবে এই মুহূর্তে নিজেদেরকে সংযত রাখার চেষ্টা করো, ওকে, না হলে কিন্তু আরও বেশি তোমাদের এফেক্টেড হবে। তোমাদের মানে স্যাক্রাল চাকরাতে প্রচুরভাবে তারা কিন্তু ব্লকেজ সৃষ্টি করবে। ইয়েস, তাদের ইচ্ছে কিন্তু পূরণ হবে না। তারা যেটা চাইছে তোমাকে দিয়ে করানোর, বা যেটা চাইছে তোমার থেকে, সেটা কিন্তু তাদের ইচ্ছে কিন্তু পূরণ হবে না। এবং তারা কোনো রকমভাবে না তোমাদের সাথে কথা বলে, মানে জেগে জেগে কথা বলে রাত্রিবেলা,
মানে ফোন নিয়ে নিল হয়তো ধরো কানে, মানে রোল প্লে করে, ফোন নিয়ে নিল, দিয়ে তোমার সাথে আর কি তার ওয়াইফ হিসেবে, গার্লফ্রেন্ড হিসেবে, বয়ফ্রেন্ড হিসেবে, হাজব্যান্ড হিসেবে এরকম টাইপের কথাবার্তা বলে আর কি। মানে নো ম্যাটার, এরা বিবাহিত হতে পারে কিন্তু মানে এরকম টাইপের মানে রোল প্লে করে, মানে এরা এটাকে একটা কি বলে আমি ঠিক আমার এখন মনে আসছে না। তো এটা একটা ম্যানিফেস্টেশন টেকনিক, ওকে। তো এরকম টাইপের আর কি ম্যানিফেস্টেশন তারা করার চেষ্টা করে আর কি, মানে প্রত্যেকদিন একই জিনিস রিপিট করে একই টাইমে, যাতে সেই জিনিসটা অ্যাকচুয়ালি ঘটে, কিন্তু সেটা ঘটবে না। ফার্স্টে যেটা বললাম যে তোমরা প্রোটেক্টেড না, বাট অবভিয়াসলি এই রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে এঞ্জেল মানে মেসেজ দিচ্ছে। তোমরা এই রিডিংটা যখনই শুনছো, এই রিডিংটা আজকে আমি পাচ্ছি যে তোমাদের ওপর যে কুনজরগুলো হয়ে আছে, ফার্স্ট পাইলেও তাই হলো, লর্ড কৃষ্ণ হেল্প করলো, তোমাদের এখানে এঞ্জেল রয়েছে। তো তোমরা মোমবাতি জ্বালাতে পারো, খুব উপকারী হবে তোমাদের জন্য। ওকে, তো এই রিডিংগুলো অ্যাকচুয়ালি তোমাদের কুনজর দূর করার জন্য, কারণ তোমরা জানতেও পারছো এবং এখানে তোমাদেরকে পুরোপুরি কুনজর দূরও হচ্ছে। ওকে, রিডিংটা যখনই তোমরা শুনবে তখনই তোমাদের উপর যে নেগেটিভ এভিল আইগুলো দেওয়া হচ্ছে সেটা কিন্তু তোমাদের থেকে মানে সরে যাবে। যখনই মনে হবে যে হ্যাঁ আজকে আমরা খুব এরকম ফিল করছি, কিছু হচ্ছে, তো তোমরা অবভিয়াসলি শুনে নিতে পারো। এটা অবভিয়াসলি টাইমলেস রিডিং, আমার সমস্ত রিডিংই কিন্তু টাইমলেস, তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখতে পারো। ও মাই গড, যেটাই বললাম, তোমরা ক্যান্ডেল জ্বালাতে পারো। 100% মেসেজ দিচ্ছে তোমাকে এই ভিডিওর মাধ্যমে। ফার্স্ট ফাইলটাও তাই হয়েছে, তোমরা যদি না দেখে থাকো, মানে জাস্ট তোমাদের দেখার জন্য আর কি, যে আমি বলছি যে এই রিডিংটা পুরোপুরি তোমাদেরকে মানে হেল্প করছে কুনজর হাঁটাতে, একদম শিওর। তোমরা চাইলে তোমরা ফার্স্ট ফাইলটা দেখে নিও, আর তোমরা কিন্তু অবভিয়াসলি কিন্তু ক্যান্ডেল জ্বালাবে, মোমবাতি জ্বালাবে, যার যেমন টাইপের মোমবাতি জ্বালাবে, ঠিক আছে। তারা এই সময় এসে বুঝতে পারছে যে তোমরা তাদের জন্য কিন্তু লাকি ছিলে। ওকে, তোমরা মানে তাদের লাইফে যতটুকু সবকিছু ভালো ছিল, সবকিছু কিন্তু তোমার জন্যই ছিল। তোমরা ছেড়ে চলে যাওয়ার পর স্পেসিফিক্যালি যাদের মানে এক্স হাজব্যান্ড এক্স ওয়াইফ রয়েছে তোমাদের, মানে এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও, তো তারা কিন্তু এই সময় সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে এই সময় রিয়েলাইজ করছে। অ্যান্ড এরা কোনোরকমভাবে সেই সকল মানে পুরো মহল তৈরি করে। এটা যদি স্পেসিফিক্যালি এক্স হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় তোমাদের, এরা কিন্তু সেই মহল তৈরি করে। যদি তোমরা এরকম তোমাদের সাথে তারা যে কথা বলতো, যে গানগুলো ব্যাকগ্রাউন্ডে ছাড়তে হতে পারে, তোমরা যখন বাড়িতে মানে একসাথে ছিলে মানে বিয়ের পর, যারা এখন এক্স দেখছো, বা রিলেশনশিপে তোমরা যদি কোথাও গেছো, কোনো রকম একটা গান প্লে হতো বা কোনো ফেভারিট গান ছিল তোমাদের, সেই গানটাকে ব্যাকগ্রাউন্ডে ছেড়ে আর কি এরকম রোল প্লে করে। মানে এরা একবারে সাইকো বললে আমি কিছু ভুল হবে না, ঠিক আছে। এরা হয়তো কোনো রকম টক্সিক প্যাটার্ন ছিল এদের, মানে এই মুহূর্তে তোমার সাথে ঝগড়া, এই মুহূর্তে তোমার সাথে আবার ব্যবহার ভালো, এরকম টাইপের কিছু এনার্জি ছিল এদের, এখনো আছে, মানে তোমাদের সাথে এরকম টাইপের কিছু করেছে। অ্যান্ড তারা খুব ভালোভাবে জানে তোমরা স্পেসিফিক্যালি মুভ অন হয়ে গেছো অনেকে, এবং নতুনভাবে বিয়ে করে ফেলেছো বা কোনো রিলেশনশিপে নতুন আছো এই মুহূর্তে, তারা জানে। এবং সেই সম্পর্কের উপরও তারা কোনোরকমভাবে কুনজর দিচ্ছে এই সময়। ইয়েস, তারা চায় যে তোমাদের যে স্পিরিচুয়াল যে গ্রোথটা হচ্ছে এবং তোমরা যে টাকা পয়সা করছো, সেই জায়গাতে তারা কোনো রকমভাবে এই জায়গাতে তারা ডিপ্রেশনে দেখতে চায় তোমাকে, যে স্পিরিচুয়ালি তোমরা গ্রো করবে না এবং তোমরা ডিপ্রেশনে চলে যাবে, তাদের নিয়েই বারবার ভাববে, এবং তোমাদের এর জন্য শরীর যাতে খারাপ হয়ে যায় এবং তাদেরকে যাতে তোমার দরকার পড়ে, এরকম টাইপের এনার্জি তাদের রয়েছে এই মুহূর্তে। ওকে, তারা বলছে এই সময় যে তোমরা তোমাদের যে কারেন্ট পার্টনার রয়েছে তার জন্য খুব লাকি, কারণ তোমরা লাকি পার্সন। তোমরা যার জীবনেই যাবে না কেন, তার জীবনটা পুরো আলোয় আলোকিত করে দেবে, সেই জিনিসটা তারা খুব ভালোভাবে জানে। ওকে, বলছে তারা এটাও বলছে যে তোমরা সত্যি ভালো মানুষ, এবং তোমরা মানে অ্যাকচুয়ালি ভালো পার্সন ছিল, তোমাদেরকে হারিয়ে সেটা এখন বুঝতে পারছে যে কাকে হারিয়েছে। ওকে, হয় না যে মানুষ হারানোর পর বুঝতে পারে যে ভালো মানে হিরে হারিয়ে ফেলেছে, তো সেই জিনিসটা আর কি তাদের এই সময় রিয়েলাইজ হচ্ছে, এবং তারা চায় তোমাদেরকে আবার বিয়ে করতে। যদি এটা এক্স হাজব্যান্ডও হয়ে যায়, তোমাদের যদি আবার বিয়ে হয়ে যায় অন্য কারোর সাথে, আবার চায় তোমার লাইফে ফিরে আসতে। তোমরা হয়তো দেখছো বিভিন্ন জায়গা থেকে তারা কোনো রকম মেসেজ করছে বা কিছু করছে এই মুহূর্তে। ওকে, এবং তারা যে চায় তোমাদের যে কারেন্ট পার্টনার রয়েছে সে তোমাদের লাইফ থেকে বেরিয়ে যাক। ওকে, দেখতেই পাচ্ছ একদম কনফার্ম মেসেজ দিচ্ছে তোমাদেরকে। ইয়েস, এবং তারা বেরিয়ে গেলে তোমাদের যে টাকা পয়সা যা তোমরা করেছো, পাস্টেও যা করেছিলে, যেগুলো তোমরা এখন প্রফিট পাচ্ছ, সেগুলো তাদের হয়ে যাবে পুরোপুরি সব। ওকে, অনেকে হতে পারে তোমরা স্বনির্ভর হয়েছো, যারা মহিলারা দেখছো, তোমরা হয়তো আগে তোমাদের হাজব্যান্ডের ওপর বা বয়ফ্রেন্ডের ওপর নির্ভর ছিল বা কিছু ছিল, তো বর্তমানে তোমরা কোনো রকমভাবে নিজেরা কিছু করছো এবং তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে, সেটা তারা জানে, সেই জিনিস তারা বুঝতে পারছে। অ্যান্ড তাদের কোনোরকমভাবে মনে হচ্ছে যে তাদের যে লাভ স্টোরিটা রয়েছে, যে ভালোবাসাটা রয়েছে তোমার আর তাদের, সেটা কোনোরকমভাবে ইনকমপ্লিট হয়েছে, মানে এখনো পূর্ণ হলো না, সম্পূর্ণ হলো না, তাই এটা সম্পূর্ণ করতে চাই আর কি। তাই কুনজর দিচ্ছে তোমাদের সম্পর্কের ওপর, তোমাদের ওপর, যাতে এই সম্পর্কটা নষ্ট হয়ে যায়, তোমরা পুরোপুরি বরবাদ হয়ে যাও, তারপরে কিছু থাকবে না তোমাদের, তখন তারা তোমাদের লাইফে আসবে, তোমরা ইজিলি তাদেরকে অ্যাকসেপ্ট করে নেবে।
তারা এখন বলছে যে তাদের কোনো গ্রাজেস নেই, তোমরা যা যা করেছো, যা যা বলেছো, কোনো অসুবিধা নেই। যদি তোমাদের ডিভোর্সের কেস হয়েছিল, সেখানে অনেক কথা শুনিয়েছো, অনেক কিছু হয়েছে, অনেক কিছু তো হয়, তো তাতেও তাদের কোনো গ্রাজেস এখন তারা রাখছে না। মেন লক্ষ্য ফোকাস হচ্ছে তোমাদের লাইফের ওই জায়গাটা ফাঁকা করবে, তোমাদের মানে হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা। আর এটা শুধুমাত্র তোমাদের এক্স হাজব্যান্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মানে হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, এটা তোমাদের কোনো নেবার মেল নেবার কোনো, এবং কোনো সোশ্যাল মিডিয়ার কোনো ফ্রেন্ড যে বিবাহিত সেও আর কি, যে কটা বললাম। ওকে, তো এটা তারা চাই। তোমাদের ফিগারটা অনেকের খুব সুন্দর, আমি যেটা পাচ্ছি তোমাদের ফিগারটাও অনেকের খুব সুন্দর, সেই জিনিসটা তারা খুব পছন্দ করে। নো ম্যাটার যেরকমই টাইপের ফিগার থাকতে পারে, তাদের চোখে খুব সুন্দর। এবং তারা এটাও বলছে যে তারা তোমাকে হার্ম করবে না, ক্ষতি তোমাকে করবে না, কিন্তু ওই কুনজরটা আর কি দিচ্ছে আর কি। কিন্তু এরকম না যে তারা হার্ম করার পার্সন আমি দেখছি না, এরা কিন্তু কোনো রকম ক্ষতির কাজও তোমাদের বিরুদ্ধে করে রেখেছে, মানে এইসব তন্ত্র মন্ত্র, মানে তান্ত্রিক মৌলবী এদেরকে দিয়ে। এরা অন্যদেরকে এই সময় বলে বেড়াচ্ছে যে তোমরা তান্ত্রিক মৌলবী এদেরকে দিয়ে কাজ করাচ্ছ, এবং তাই জন্য তোমাদের ব্যাপারে এরা সবসময় ভাবছে আর কি, এইরকম টাইপের কথাবার্তা এরা কিন্তু অন্যদেরকে বলছে এই মুহূর্তে। আর দেখে নেব, এবং তোমরা এই সময় অনেক বেশি পাওয়ারফুল হয়েছো, অনেক বেশি বিউটিফুল হয়ে গেছো এদেরকে, মানে এদের সাথে সম্পর্ক কাট করার পর, এটা তারা কিন্তু সবাইকে এই সময় বলছে এবং নিজেরাও বুঝছে। ওকে, তোমাদের যদি চাইল্ড এই সময় ইনভলভ থাকে, তো কোনো রকমভাবে তোমাদের চাইল্ডের ওপর নজর দেওয়া বা তোমাদের চাইল্ডের হেলথ খারাপ করার জন্য কিন্তু এরা কাজ করছে। তোমাদের চাইল্ডের হেলথের যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে, তো এটা তোমাদের এই এক্স হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এদের কাজ, বা কোনো ম্যারিড পার্সন রয়েছে তোমাদের পাড়াতে বা যে জায়গাতে তোমরা থাকো তার কাজ। ওকে, এই পার্সনটা আমি অনেকের পাচ্ছি এই পার্সনটা নিজেরও বাচ্চা রয়েছে, এবং তারা কিন্তু তোমাদের ওপর কিন্তু কুনজর দিচ্ছে। স্পেসিফিক্যালি পাশাপাশি যদি থাকে, তাদেরও ছেলে আছে, তোমারও ছেলে আছে, তাদেরও মেয়ে আছে, তোমারও মেয়ে আছে, তো সেম জেন্ডার যদি চাইল্ড থাকে তোমাদের, মানে তাদেরও ছেলে থাকলে তোমারও ছেলে থাকে, তো সেই জায়গায় তারা কিন্তু তোমার ছেলের ওপর নজর দিচ্ছে, যাতে তাদের ছেলে অনেক বেশি উন্নতি করতে পারে, সেটাও পাচ্ছি, মানে সাকসেস তাদের ছেলে পায়, হয়তো একই বয়সী রয়েছে, তোমাদের কাছাকাছি বয়সে রয়েছে, তো যাতে তাদের ছেলে আর কি উন্নতি করতে পারে বেশি, এবং তোমার ছেলে যাতে ডাউনে যায়। ওকে, এই পার্সনটা হয়তো তোমাদের সাথে খুব ভালোভাবে কথা বলে, বা এদের ফ্যামিলি মেম্বার্সরা হয়তো খুব ভালোভাবে কথা বলে, তোমরা হয়তো বুঝতেও পারবে না যে এরা এরম টাইপের কাজ করে বা কুনজর দেয় তোমাদের ছেলের ওপর। এরা অনেকে বলতে চায় যে তোমরা কি পুরোপুরি এদেরকে পুরোপুরি ভুলে গেছো, নাকি এখনো মনে রেখেছো, এটাও তাদের চিন্তা ভাবনা রয়েছে এই সময়। তোমার যদি কোনো ভয়েসের ক্লিপ থাকে, মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলে বা কোনো রকম তার রেকর্ডিং করে রেখেছে, সেই জিনিসগুলো কিন্তু তারা বারে বারে রিপিটেডলি শোনে, মানে রিপিটেডলি তারা শুনতে থাকে এই জিনিসগুলো, এবং তারা তোমার এখন বড় ফ্যান হয়ে গেছে। তাদের প্রচুর জেলাসি রয়েছে, তোমাদের যা কিছু রয়েছে, এবং পাশাপাশি তো আমি বললাম পাশাপাশি যে তোমাদের ছেলের বয়সী, স্পেসিফিকলি তোমরা যারা বিবাহিত পাচ্ছি আমি, তোমাদের ছেলের বয়সী বা মেয়ের বয়সী যদি ছেলে বা মেয়ে থাকে, তারা কিন্তু তোমাদের প্রতি প্রচুর জেলাস, তোমাদের ছেলে মেয়ের প্রতি প্রচুর জেলাস। কোনো রকমভাবে তাদের মনে হয় যে তোমার ছেলে বা মেয়ে কোনো রকমভাবে বেশি বুদ্ধিমান, নো ম্যাটার তারা কী বলে ওটাকে, পড়াশোনায় বা নাম্বার হয়তো কম পেতে পারে বা যাই হতে পারে, ওকে হতেও পারে বেশি পায়, কিন্তু তারপরেও কোথাও না কোথাও তাদের মনে হয় যে তোমাদের ছেলে বা মেয়ে অনেক বেশি কিছু করতে পারবে, তারা ভবিষ্যৎ দেখেছে, সে কারণে এটাও পাচ্ছি আমি, কুনজর দিচ্ছে। বাট যেটা বললাম, তোমরা যদি এই ভিডিওটা দেখছো, অবভিয়াসলি তোমরা কিন্তু ফিল করতে পারবে সেই জিনিসগুলো, মানে হালকা একটু অনুভব করতে পারবে অনেকটাই। আর আরেকটা যেটা পাচ্ছি আমি, তোমাদের কোনো কাজিন সিস্টার হতে পারে, এটা খুব কম সংখ্যক পার্সনদের জন্য রেজোনেট করবে। তোমাদের কোনো যদি বোন থাকে, মানে দূর সম্পর্কে কোনো বোন থাকে, কাজিন সিস্টার, তো তারাও কিন্তু তোমাদের ওপর কুনজর দিয়ে রেখেছে, এবং তাদেরও যদি ছেলে বা মেয়ে থাকে তোমাদের সমবয়সী, তারাও কিন্তু একদম তোমাদের সাথে কম্পিটিশন করে এবং নজর দিয়ে রেখেছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং ফাইল নাম্বার 2। ওকে, এদের চ্যাপ্টার শেষ, মানে আমি কার্ডও তুলে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, এদের চ্যাপ্টার শেষ তোমাদের লাইফ, মানে এদের কুনজর দেওয়া অনেক দিন হয়ে গেছে, এবং তোমরা এই ভিডিওটা দেখার মাধ্যমে অনেকে বুঝতেও পেরেছো। এবং এই যে সোশ্যাল মিডিয়ার যে ফ্রেন্ডটা রয়েছে, আমি বললাম যে খুব ক্লোজ, তার কিন্তু অবস্থা খারাপ। ওকে, তোমরা যখনই এই রিডিংটা দেখছো, তারপরে খুব শীঘ্রই তোমরা কিন্তু খবর পাবে। তোমরা জানাতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও যে তার খবর পাবে যে এই সোশ্যাল মিডিয়ার যে ফ্রেন্ডটা রয়েছে তোমার, তাদের কিন্তু কোনো কিছু ক্ষতি হয়েছে। ওকে, একদম 100%। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 3, তোমরা যারা অ্যাডভোকেট কার্ডটা চয়েস করেছো, তোমাদের যাদের জন্ম জানুয়ারি, মে বা জুলাই মাসে, আমি যেটা পাচ্ছি তোমরা কোনো রকমভাবে উকিল হতে পারো, এই প্রফেশনে থাকতে পারো। ওকে, এই পার্সন আমি যে পাচ্ছি যে এটা কোনো এমন কোনো পার্সন রয়েছে যে কারোর উকিল হয়ে কথা বলে আর কি। ওকে,
মানে ধরো তোমার শ্বশুরমশাই ডাইরেক্ট তোমার সাথে কথা বলছে না, তোমার শাশুড়ি মাকে দিয়ে সেই কথাটা বলেছে, এরকম টাইপের এনার্জি আর কি পাচ্ছি আমি। এরকম টাইপের কোনো পার্সন যে সবসময় তোমার উপর কুনজর দেয়। অনেকের ক্ষেত্রে তোমাদের শাশুড়ি মা, অনেকের ক্ষেত্রে তোমাদের এটা শ্বশুর বাড়ির কোনো পার্সন আমি পাচ্ছি, যাদের সাথে তোমাদের কোনো কোর্টের কেস চলছে, এরকম টাইপের কোনো পার্সন, বা যারা তোমাদের জিনিসপত্র নিয়ে নিয়েছে। আর অনেকের ক্ষেত্রে, কিছু কিছু জনের ক্ষেত্রে, খুব কম সংখ্যক জনের ক্ষেত্রে তোমাদের কোনো বোমা হতে পারে, যদি স্পেসিফিক্যালি তোমাদের সৎ মানে বোমা হয়, মানে নিজের ছেলে না থাকে তো সৎ বোমা, সেরকম ক্ষেত্রেই পাচ্ছি। ওকে, আর অনেকের ক্ষেত্রে এটা কোনো সোশ্যাল মিডিয়ার কোনো পার্সন হতে পারে, আর অনেকের ক্ষেত্রে এটা কোনো প্রিস্ট মানে পুরোহিত, মৌলবী, এরকম টাইপের কোনো পার্সন পাচ্ছি। আর তোমরা যে নেবারহুডে থাকো, সেই নেবারহুডের কোনো পাশাপাশি কোনো পুরুষ কোনো। ওকে, তোমরা সেকেন্ড পাইলটা একবার দেখতে পারো, সেকেন্ড পাইলের এনার্জির সাথে কিছুটা মিল রয়েছে। ওকে, এই নেবার জায়গাটা তোমরা দেখতে পারো, মানে প্রতিবেশীর জায়গাটা দেখতে পারো, ওখানে তোমাদের সাথে কিছুটা রেজোনেট করবে। আমি যেটা পাচ্ছি, যে যে পার্সনটা আর কি কোনো রকমভাবে তোমাদের উপর কুনজর দিয়ে রেখেছে, সেটা হচ্ছে তোমাদের পার্সনের থার্ড পার্টি হতে পারে। মানে তোমাদের পার্সন যদি থার্ড পার্টি রিলেশনশিপে থাকে, তোমরা জানো তো সেটা তোমাদের পার্সনের থার্ড পার্টি। এবং অনেকের ক্ষেত্রে তোমাদের অফিস এরিয়াতে কোনো এরকম পার্সন থাকতে পারে, সোশ্যাল মিডিয়াতে এরকম কোনো পার্সন থাকতে পারে, যারা কোনো রকমভাবে থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, বা তোমরা যদি কোনো থার্ড পার্টি রিলেশনশিপে থাকো, সেই পার্সনটা কিন্তু তোমাদের যে থার্ড পার্টি রয়েছে, সে কিন্তু কোনো রকমভাবে তোমাদের উপর কুনজর দিয়ে রেখেছে, তোমাদেরকে পছন্দ করে না। স্পেসিফিক্যালি তোমাদের হার্ড ওয়ার্কিং নেচারটা, তোমাদের সাইকিক পাওয়ারটা এবং তোমাদের টাকা পয়সা আমি পাচ্ছি। এবং এটা কোনো পুরনো পার্সন। ওকে, এটা তোমাদের অনেকের ছোটোবেলাকার কোনো বন্ধু হতে পারে। ওকে, বন্ধু বা বান্ধবী, যারা তোমাদের মানে এই যে লাইফটা যে তোমরা কাটাচ্ছ, এই লাইফটা তাদের পছন্দ না। তোমরা যে এত মানে ভালো আছো এই মানে সময়টাতে, এটা পছন্দ না। আর অনেকের ক্ষেত্রে এটা কোনো পুরোহিত, কোনো মৌলবী, পুরোহিত মৌলবী, যাদের সাথে তোমাদের কোনো পাস্টে কানেকশন ছিল, এরকম টাইপের এনার্জি, বা বর্তমানে যাদের সাথে কানেকশন রয়েছে। এরা কোনো রকমভাবে তোমাদের সাথে তোমাদের এনার্জিটা খুব পছন্দ করে, এবং এরা তোমাদের সাথে কোনো রকমভাবে মানে একটা শান্তি অনুভব করে, একটা পিস মানে একটা অনুভব করে, এবং একটা মানে সেফ ফিল করে আর কি, যে তোমাদের সাথে থাকলে কোনো অসুবিধা নেই, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি এদের থেকে। অ্যান্ড এরা চাই যে তোমরা শুধু বলো যে এদের কোনো রকমভাবে তোমাদের হয়তো এদেরকে দেখেছো যে তোমাদের কোনো জিনিসটা হয়তো মানে ফোনে হয়ে গেলেও হয়ে যায়, কিন্তু এই পার্সনটা, স্পেসিফিক্যালি এই পার্সনটা যারা তোমাকে কুনজর দিয়ে রেখেছে, তারা সবসময় তোমাকে ডাকে, সামনাসামনি দেখতে চায়, সামনাসামনি বলতে চায় সব কিছু। কারণ এদের কোনো রকমভাবে টাকা পয়সারও তোমার কাছ থেকে প্রচুর নিয়েছে। ওকে, বাট টাকা পয়সার দিকে খুব নজর রয়েছে, আমি দেখতে পাচ্ছি এটা। এবং তোমাদের যে ফ্যামিলিটা রয়েছে, সেটার উপরও নজর রয়েছে। তোমাদের ফ্যামিলিটা যে ভালো, মানে সব কিছু রয়েছে তোমাদের ফ্যামিলির মধ্যে, সেই জিনিসটা তাদের কোনো রকমভাবে সহ্য হয় না। একটা যে হ্যাপি ফ্যামিলি তোমরা কাটাচ্ছ একসাথে, সেই জিনিসটা তাদের কোথাও না কোথাও কিন্তু প্রবলেম হচ্ছে। তোমাদের হয়তো ফ্যামিলিতে আগে খুব প্রবলেম হতো, সেই জিনিসটা তারা এখন দেখে না। তারা চায় প্রচুরভাবে তোমাদের ফ্যামিলিতে যাতে সবার মধ্যে ঝগড়া বেঁধে থাক, মানে ঝগড়া লেগে যায়, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি এদের থেকে। এই পার্সনটাকে কোনোরকমভাবে তোমরা পাস্টে এদেরকে ছেড়ে দিয়েছো, কোনোরকমভাবে এদের সাথে কোনো রকম তোমাদের কথাবার্তা নেই। ওকে, ইয়েস, এরা কিন্তু তোমাদের লাইফে আসছে। স্পেসিফিক্যালি তোমাদের কোনো শ্বশুরবাড়ির কোনো পার্সন আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে। এবং এটা কোনো তান্ত্রিক, মৌলবী, পুরোহিত হতে পারে, যাদেরকে তোমরা স্পেশাল ফিল করাতে সবসময়, যাদেরকে তোমরা খুব তারিফ করতে, যাদের ব্যাপারে তোমরা খুব ভালো বলতে, বা স্পেশাল কোনো রান্না করে খাইয়েছো, বা কিছু স্পেশাল করেছো এদের জন্য। এবং তোমাদের কাছে একটা পিস অনুভব করে। এরা এনার্জি ভ্যাম্পায়ার, এরা তোমাদের কাছ থেকে অনেক হিলিং এবিলিটি নিয়ে নিয়েছে। এদের কাছে যাওয়ার পর থেকে তোমাদের শরীর একদম পুরো শেষ হয়ে গেছে, তোমরা সেটা যত দিন যাচ্ছে যেন বুঝতে পারছো। এই এনার্জিটা খুব হেভি এনার্জি রয়েছে, খুব হেভি এনার্জি। তোমাদের কোনো রকমভাবে চোখ এফেক্ট করতে পারে। তোমরা যদি এখনো পর্যন্ত চোখ না দেখিয়ে থাকো, চোখ কিন্তু একবার দেখিয়ে নেবে। তোমাদের পাওয়ার, যাদের নেই পাওয়ার আসতে পারে, আর যাদের পাওয়ার আছে তো তাদের পাওয়ার বাড়তে পারে। চোখে এফেক্ট করে এরা প্রচুরভাবে তোমাদের। এদের কোনো রকমভাবে তোমাদের চোখগুলো খুব ভালো, তারা হয়তো বারবার বলে থাকে যে তোমাদের চোখগুলো খুব সুন্দর। এবং এরা কোনো রকমভাবে তোমাদেরকে ছেড়ে কোনো রকম থাকতে পারে না, এরকম টাইপের আমি পাচ্ছি। তোমাদের সাথে যেন এটা একটা মানে কমপ্লিট ফিল করে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। এবং এরা তোমাদেরকে কোনো রকমভাবে মনে মনেই না মানে হাজব্যান্ড বা ওয়াইফ ভেবে নিয়েছে। নো ম্যাটার এরা যেই হতে পারে, যে বয়সী হতে পারে না কেন, কত বয়সী হোক না কেন, এদের মানে এরা তোমাদেরকে মনে মনেই স্পাউস ভেবে নিয়েছে আর কি। তোমাদের মধ্যে এর একটা পরি একটা ব্যাপার এরা মনে হয়, যেন এঞ্জেল একটা ব্যাপার এদের ফিল হয়, যে তোমরা এরকম টাইপের মানে একটা জাস্ট একটা কি বলবো মূর্তি টাইপের সাজিয়ে রেখেছে। এবং তোমাদের যে এনার্জি রয়েছে না, এটা তারা নিতে চায়, কোনো রকম ফিজিক্যালি ইনভলভ হয়ে তোমাদের
যে পাওয়ারগুলো আছে, সাইকিক পাওয়ার স্পেসিফিক্যালি, সেগুলো তারা কিন্তু নিতে চায়। তোমাদেরকে এরা কোনোভাবে অ্যাডমায়ার করে। তাদের মনে হয় যে তোমার কাছে সব কিছু রয়েছে যেটা একটা পার্সনের থাকা দরকার। তোমরাই হয়তো এদের কাছে গেছো বা এদের কাছে গিয়েছিলে, ওকে, তোমাদের হয়তো মনে ছিল যে তোমাদের লাইফে অনেক কিছু কম আছে, এদের কাছ থেকে কিছু নিতে যাবো, কিন্তু ওরাই খালি, ওরা তোমাকে কি দেবে, ওকে, কিন্তু তোমাদের মনে হয়েছে কোনো না কোনোভাবে যে ওরা কিছু দিতে পারবে। বাট ওরা যে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু তোমরা এখনো পর্যন্ত কেউ রিয়েলাইজ করতে পারছো না, বা মানে সেই জিনিসটা তোমাদের বুঝতে পারছো না। এরা কোনোরকমভাবে তোমাদের সাথে কোথাও ঘুরতে যেতে চায়, ভ্যাকেশনে তোমাদের সাথে হয়তো প্ল্যান করেছে বা করবে খুব শীঘ্রই। যেটা বললাম, কোনো রকমভাবে তোমাদের কাছে টাকা পয়সা খাবার দাবার প্রচুর রয়েছে। তোমাদের ফ্যামিলি মেম্বাররা কোনো রকমভাবে খুব রেপুটেটেড কোনো পার্সন, ওকে, যাদেরকে সবাই চেনে, এরকম টাইপের পাচ্ছি আমি। ইয়েস, তোমাদের ফ্যামিলিটার ওপর প্রচুর নজর রয়েছে। আমি এটা ফার্স্টে বললাম 10 of Cups, মানে তোমাদের ফ্যামিলি কোনো পার্সন রয়েছে, বা তোমাদের ফ্যামিলির মধ্যে সব মানে বেশিরভাগ পার্সনই হয়তো খুব নাম করা, খুব পার্সন, মানে সবাই চেনে তাদেরকে, এরকম টাইপের একটা ব্যাপার রয়েছে। তো কোনো রকমভাবে তোমাদের ফ্যামিলির সাথে কোথাও যাওয়ার ইচ্ছা আছে, শো অফ করা দরকার, মানে ইচ্ছে রয়েছে যে হ্যাঁ সবাই কে চেনে, এরকম টাইপের আর কি, এরকম পাচ্ছি আমি। এবং তোমাদের যে গ্রোথটা হয়েছে সেটা আনটাচেবল, এবং তোমাদেরকে দেখে তোমরা খুব ব্যালেন্সড পার্সন এবং খুব পয়েস, খুব জ্ঞানী টাইপের পার্সন তোমাদেরকে দেখে। যেটা বললাম, গ্যারান্টেড সাকসেস। দেখো তোমাদেরকে স্টার, তোমরাও তোমাদের ফ্যামিলির কেউ স্টার রয়েছে, গুড ফরচুন রয়েছে, তো তোমাদের মাধ্যমে কোনো পার্সনের সাথে তারা কানেক্ট করতে চায়, সেটাও পাচ্ছে। আর তোমাদের সাথে অনেকে কানেক্ট করতে চায়, তোমাদেরকে লাভ অফার করতে চায়। ওকে, আমি যেটা বললাম, এদেরও কোনো রকম মানে সেকেন্ড পাইলের সাথে অনেকটাই মিল রয়েছে তোমাদের প্রতি। তোমাদের যে এক্স হাজব্যান্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এরকম টাইপের কিছু হয়ে থাকে, তো তারা কিন্তু তোমাদের সাথে কোনো রকমভাবে একটা রিলেশনশিপে আসতে চায়। তোমাদের প্রচুর নলেজ রয়েছে, সেটা তারা জানে, যে প্রচুর জ্ঞান রয়েছে। তোমরা যা যা মানে বলো বা যা যা বলেছো তাদেরকে, তারা দেখে যে তোমাদের প্রচুর জ্ঞান রয়েছে। যেটা বললাম, টাকা তোমাদের প্রচুর রয়েছে, টাকা পয়সা প্রচুর রয়েছে। এই পার্সনটার সাথে তোমরা অনেকে হয়তো ব্রেকআপ করে দিয়েছো, বা এটা তোমাদের এক্স হাজব্যান্ড ওয়াইফও হতে পারে অনেকের ক্ষেত্রে। এরা কোনো রকমভাবে তোমার এবং তোমার পরিবারের কোনো পার্সনের মানে মাঝখানে আসছে কোনো রকমভাবে। এরা কোনো রকমভাবে তোমাদেরকে না ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওরি এরকম টাইপের সিচুয়েশন দিতে চায়, যে এমন একটা সিচুয়েশন তোমাদেরকে আনতে চায় যেখানে তোমার মনে হবে যেন এই পার্সনটাই একমাত্র সাহারা। ওই একটা সিচুয়েশন তারা তোমাদের লাইফে আনতে চায়। এবং এরাও কিন্তু কোনো মানে এমন পার্সন না যে এরা হাল ছেড়ে দেবে, বা সাধারণ কেউ এরকম না। আমি দেখছি এদেরও কোনো রকম সাইকিক পাওয়ার থাকতে পারে। এরা অনেকেই বললাম যে তান্ত্রিক মৌলবী এরকম টাইপের কেউ পার্সন হতে পারে। এরা কিন্তু তোমার কাছ থেকে হিল হয়, মানে গ্রিন এনার্জি পাচ্ছি। এদের কোনো রকমভাবে হার্ট চক্রা কিন্তু প্রবলেম রয়েছে, তোমাদেরও হতে পারে। তো সেই জায়গাতে এরা কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে হিলিং এনার্জিটা নেয়। তোমাদের দেখবে এই সময় কোনো রকমভাবে হিলিং এনার্জি নেই আর তোমাদের শরীরে, তোমরা ফিল করতে পারছো। এদেরকে কোনো রকমভাবে তোমরা অ্যাডভাইস দিয়েছো, নো ম্যাটার, এটা তান্ত্রিক মৌলবী হতে পারে, তোমরা হয়তো অ্যাডভাইস নিতে গেছো, কিন্তু কোনো রকমভাবে তোমরা অ্যাডভাইস মানে দিয়ে চলে এসছো। ওকে, তোমাদের জন্য এতে কিছু উপকার হয়েছে কোনোভাবে। ঠিক আছে, যেটা বললাম, তোমাদের এরা খুশিটা এবং শরীর মানে স্বাস্থ্যটা এরা কোনোভাবে চুরি করেছে। ওকে, এবং এরা তোমার চুরি করেছে, এবং তোমাদের পরিবারের একের পর এক মানুষের চুরি করার এরা চেষ্টা করেছে, প্ল্যান করে আছে আর কি। বাট আমি যেটা তোমাদের যদি স্পেসিফিক্যালি শারীরিকভাবে কোনো রকম অসুস্থতা চলছে বিভিন্নভাবে অনেকদিন ধরে, একদম এটা এদের কুনজর, এবং শুধু কুনজর না, এরা কাজ করে। ওকে, অ্যান্ড কোনো রকমভাবে তোমাদের ওপর বিউটি স্পেলও করেছে, মানে তোমাদের দেখতে সুন্দর লাগে, তো সেই জায়গায় তোমাদের বিউটি স্পেলও করেছে যাতে তোমাদের দেখতে না ভালো লাগে, এবং যাতে তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছেড়ে দেয়, যাতে তোমরা মানে আর কেউ তোমাদেরকে পাত্তা না দেয়, যাতে তারাই একমাত্র তখন তোমাদেরকে করবে, তারপর স্পেলটা তুলবে। এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি তোমাদের থেকে। এদের সাথে মানে ভালোভাবে তোমাদেরকে মোকাবিলা করার প্রয়োজন রয়েছে। ওকে, এরা কিন্তু অনেক অপরচুনিটিস নিয়ে আসবে বিভিন্নভাবে। এরা সবসময় কোনো না কোনো অপরচুনিটিস নিয়ে তোমার কাছে আসে, যে এটা হলে এই টাকাটা হবে, এই হলে এটা হবে, এরকম টাইপের কোনো অপরচুনিটিস তোমাদেরকে কোনো রকম লোভ দেখায়। এটা তো কোনো তান্ত্রিক মৌলবী হলেও তারা লোভ দেখায়, তারা দেখায় যে আমি তোমাদেরকে হেল্প করবো, কিন্তু এগুলো একদম সব ঢপ। ওকে, তারা রিকনসিলেশন কোনো রকমভাবে করতে চাইছে টাকার দিক থেকে আর কি। যদি কথা হয়ে থাকে তো টাকার পয়সার দিক থেকে তারা কোনো রকমভাবে মানে রিকনসিলেশন করতে চাইছে। তোমাদের ক্ষেত্রে যেটা পাচ্ছি, তোমরা যে সকল মানুষদেরকে বিশ্বাস করছো তারাই কুনজর দিচ্ছে। মানে তোমাদের ব্যাপারটা কী হচ্ছে, তোমরা যাদেরকে প্রচুর বিশ্বাস করে রেখেছো তারাই তোমাদেরকে কুনজর দিচ্ছে। তো সেই কারণে সেই মানুষগুলোকে আগে মানে নিজেদের লাইফ থেকে বের করার প্রয়োজন রয়েছে, না হলে তোমরা এই সিচুয়েশন থেকে বেরোনো তোমাদের জন্য কঠিন হবে, এবং ব্যালেন্স করতে তোমরা এই সময় অনেকেই পাচ্ছ না এই মুহূর্তে, হতে পারে। ইয়েস, যেটা বললাম, টু ফেসড ফ্রেন্ড। এটা কোনো টু ফেসড ফ্রেন্ড, মানে তারা নিজেদেরকে তোমার ফ্রেন্ড বলে সবসময়, কিন্তু এরা টু ফেসড, মানে এরা সবসময় আর কি তোমাদেরকে ভুলভাবে চালিত করার চেষ্টা করে, ভুল বুদ্ধি দেয় তোমাদেরকে। অ্যান্ড
ইয়েস, তোমাদের এই পার্সনটার সাথে কোনো রকমভাবে সম্পর্ক কাট করার দরকার রয়েছে, যেটা তোমরা করতে পারছো না কোনোভাবেই। ওকে, এবং তোমাদের হয়তো এরকম হচ্ছে যে কোনো পার্সন যদি এই মানুষটার ব্যাপারে কোনো খারাপ বলে তোমরা মেনে নিতেই পারো না, তোমরা ভাবো যে সেই মানুষটা খারাপ। ওকে, তো তোমরা মানে গুলাচ্ছ, তোমরা যতক্ষণ না পর্যন্ত এই মানুষটাকে আসল রূপ দেখবে এবং একে লাইফ থেকে বের করছো, ততদিন পর্যন্ত তোমার লাইফে কিন্তু প্রবলেম চলবে। স্পেসিফিক্যালি এরা কোনো রকমভাবে তোমাদের লাভ লাইফে বা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে কোনো রকম বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কোনো রকম সম্পর্ক খারাপ করার চেষ্টা করবে। ওকে, নো ম্যাটার তোমরা হয়তো তোমাদের হাজব্যান্ড ওয়াইফের সাথে সম্পর্ক ভালো করার জন্যই হয়তো এই পার্সনটার কাছে গেছো, কিন্তু এরাই তোমার সম্পর্ক খারাপ করে দেবে নিজেদের মানে নিজেদেরকে তোমার জায়গায় মানে তোমার ওই পোস্টে রাখার জন্য আর কি, যাতে তোমরা তোমাদের সাথে থাকতে পারে। ওকে, তোমাদের জন্য এটাই গাইডেন্স যে এই কুনজর থেকে একমাত্র তখনই বেরোতে পারবে যখন তোমরা এই পার্সনটার সাথে পুরোপুরিভাবে সম্পর্ক কাট করবে, না হলে কিন্তু এটা কঠিন হয়ে যাবে। তোমাদের নিজস্ব কিছু ভুল তোমাদের এই সময় আমি দেখতে পাচ্ছি, তোমাদের নিজস্ব কিছু ভুল রয়েছে, সেই জিনিসগুলো ঠিক করার মানে শুধরানোর দরকার রয়েছে। ওকে, এটা তোমাদের এমন কোনো পার্সন যাকে তোমরা অন্ধের মতো বিশ্বাস করো, যাদের ব্যাপারে কোনো মানে কেউ কথা বললেই তোমরা আর কি রেগে যাও। তো এটাই ছিল পাইল নাম্বার 3 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। ফাইল নাম্বার 4 তোমরা যারা কিং কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম জুন, অগাস্ট বা ডিসেম্বর মাসে, তো এই পার্সনটা তোমাদেরকে কোনোভাবে কিং হিসেবে দেখে। তোমাদের রূপ, তোমাদের সৌন্দর্য, তোমাদেরকে দেখতে অনেকে খুব সুন্দর হতে পারে, তোমাদের কথাবার্তা, চাল চলন, তোমাদের চয়েস, তোমাদের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ সব নিট অ্যান্ড ক্লিন আমি পাচ্ছি, অ্যান্ড টিপটপ পুরোপুরি। অ্যাট মানে তোমরা যেখানটা থাকো সেখানটাও খুব গোছানো টাইপের, মানে একটা রয়্যাল এনার্জি রয়েছে, একটা রয়্যাল ভাইব রয়েছে তোমাদের এনার্জি থেকে পাচ্ছি আমি। ওকে, আর তোমরা মানে খুব গুছিয়ে সব কিছু করো, খুব গুছিয়ে খেতে বসো, তোমাদের সব কিছু মানে তারা নোটিস করে খুব ভালোভাবে, যারা এখন এই সময় তোমাদের উপর কুনজর দিচ্ছে। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের শাশুড়ি মা, তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের ভাই বা দাদা, আর অনেকের ক্ষেত্রে তোমাদের কাকু। ওকে, কাকু জেঠু বা শ্বশুরবাড়ির দিক থেকে কাকু জেঠু এরম টাইপের, তোমাদের ছেলে, তোমাদের যদি নিজেদের ছেলে থাকে নিজেদের, বা তোমাদের যদি সৎ ছেলে থাকে সেটাও। ওকে, এরম টাইপের আমি পাচ্ছি। তোমাদের বিউটি, যেটা আমি বললাম, তোমাদের বিউটিটার উপর খুব খারাপ নজর রয়েছে তাদের, তোমাদেরকে দেখতে তাদের প্রচুর ভালো লাগে এবং তারা চাই তোমরা তাদের হয়ে যাও। ওকে, কিন্তু সেটা সম্ভব হয়নি কোনো কারণে, তোমরা কারো হয়তো রিলেশনশিপে রয়েছো বা ম্যারিড হতে পারো তোমরা, তো সেই কারণে কোনো রকমভাবে তারা পাচ্ছে না, তো সেই কারণে তারা তোমাদের রিলেশনশিপের উপর কুনজর দিয়ে রেখেছে, তোমাদের স্টেবিলিটির উপর কুনজর দিয়ে রেখেছে, তোমাদের পোস্টিং বা প্রমোশন আমি পাচ্ছি। ওকে, স্থান পরিবর্তন সেই জায়গাতে কুনজর, এবং তোমাদের বিউটির উপর কুনজর দিয়ে রেখেছে। তোমরা যে অনেকদিন ধরে চেষ্টা করছো যে তোমাদের যে জায়গাতে ওয়ার্ক করছো বা যে জায়গাতে রয়েছো সেই জায়গা ছেড়ে যাবে, সেটা হচ্ছে না, তো একদম এদের কাজ, একদম 100% এদের কাজ। কোনো রকমভাবে এরা চাই তোমাদের উপর অনেক বেশি দায়িত্ব, অনেক বেশি সব কিছু চাপিয়ে দিতে এবং নিজেরা ফ্রি হতে এদের ইচ্ছে রয়েছে এরকম টাইপের, কিন্তু সেগুলো হচ্ছে না, এবং এরা চাই তোমাদের লাইফটা তোমরা নিজেরাই মানে পুরো বরবাদ করে দাও, তোমাদের সব কিছু খারাপ হোক, মানে এরা চাই তোমাদের কোনো মানে কিছু খারাপ হোক, অ্যাক্সিডেন্ট হোক বা কিছু হোক, এরকম টাইপের কোনো চিন্তাভাবনা এদের সবসময় থাকে। কিন্তু তোমরা প্রোটেক্টেড কোনো রকমভাবে, তোমরা কোনো রকম জার্নি যদি করছো কোথাও, সেটা কিন্তু তোমরা প্রোটেক্টেড পুরোপুরিভাবে, আমি যেটা পাচ্ছি। এরা কোনো রকমভাবে তাদের যে ভালোবাসা সেটা কোনোদিন পায়নি। ওকে, এরা তোমাদের শাশুড়ি মা হোক বা শ্বশুরমশাই হোক, এদের মানে স্পেসিফিকলি শাশুড়ি মা বাচ্চা এদের খবর নিয়ে দেখবে এদের হয়তো পাস্টে কোনো ভালোবাসা ছিল বা কিছু ছিল, যাদেরকেও হয়তো মানে যাদেরকে ভালোবাসে সেই পুরুষ বা সেই মহিলা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, তোমাদের মতোই ছিল, বা মানে রয়্যাল ব্যাপার ছিল, যেটা তাদের বিয়ে পর্যন্ত আর যায়নি বা কিছু হয়েছে, তো সেই কারণে একটা সেই ইচ্ছেটা রয়ে গেছে। এবং এরা দেখছে যে আগে হয়তো তোমাদের সাথে অন্যভাবে ডিল করলে হয়ে যেত, কিন্তু এখন আর ডিল করতে তারা পাচ্ছে না। তোমরা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছো। ইয়েস, তোমরা অনেকে হয়তো পারো যে নতুন কোনো বাড়ি করেছো বা নতুন কিছু তোমরা শুরু করেছো, যে ব্যাপারে তাদের খুব একটা বেশি ধারণা নেই, এবং তারা খুব চিন্তায় রয়েছে যে জিনিসটা তোমরা শুরু করেছো সেটা তাদেরকে কিভাবে প্রবলেম দেবে, এবং তারা দেখছে কোনো রকম পাস্টের কোনো জায়গা থেকে তোমরা অনেক বেশি টাকা পয়সা, অনেক বেশি অপরচুনিটি, অনেক কিছু পাচ্ছ তোমরা, যে কারণে তারা কিন্তু খুব মানে কুনজর দিচ্ছে যাতে সেই জিনিসগুলো তোমাদের পূরণ না হয়। ওকে, তোমরা কোনো ম্যান হতে পারো বা তারা কোনো ম্যান হতে পারে। ইয়েস, তোমাদের ইনটিউশন প্রচুর ভালো রয়েছে, সেই জিনিসটাও তারা দেখে যে তোমাদের ইনটিউশন প্রচুর রয়েছে, এবং তোমাদের যে খুশি রয়েছে সেই খুশিটা এতে তারা মানে কুনজর দেয় সবসময়।
আগে যদি তোমরা এদের সাথে খুব মানে মেলামেশা করতে, এখন করছো না, তোমাদের কোনো ফ্রেন্ড গ্রুপ হতে পারে যাদের সাথে আগে খুব কথাবার্তা হতো, খুব আলোচনা হতো, গল্প হতো, এখন হয় না। এটা কোনো স্কুল কলেজ ফ্রেন্ডও হতে পারে যারা তোমাকে কুনজর দিচ্ছে, তাদের সাথে হয়তো দেখা হলে তারা খুব মানে মিষ্টি একটা হাসি দেয়, কিন্তু হাসির পেছনে সেই যে নজরটা মানে তোমরা দেখতে পাও না। ওকে, বা মিষ্টি কথা বলে, কিন্তু অ্যাকচুয়ালি মিষ্টি মানে মুখের উপরেই দেখায়, ভেতরে না। এটা ফ্যামিলির কোনো পার্সন হতে পারে, অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো বোন হতে পারে, অনেকের ক্ষেত্রে তোমাদের বৌমাও হতে পারে, আমি যেটা পাচ্ছি। ওকে, বোন হতে পারে, বা ফ্যামিলির কোনো জেঠু কাকু এরকম টাইপের এনার্জি পাচ্ছি। এই পার্সনটা কোনো রকমভাবে ডিপেন্ডেবল না, যেটা তোমরা আগেও দেখেছো আর প্রত্যেকবারই দেখো। এবং এই পার্সনটা মানে সাথে তোমাদেরকে প্রত্যেকবার বিভিন্নভাবে মানে ডিল করতে হয়, কারণ এদের মানে এরা মাইন্ড গেম খেলতে পছন্দ করে খুব বেশি। এবং এদের মানে এদের সাথে না সবসময় একটা মানে আওয়াজ হয়, মানে এরা সবসময় চিৎকার চেঁচামেচি আওয়াজ মানে কেওয়াস এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি এই ফাইলটা থেকে। ওকে, মানে এই যে মানে পার্সনগুলো তোমাদের উপর নজর দিয়ে রেখেছে, তারা হচ্ছে এরকম টাইপের পার্সন, সবসময় চিৎকার চেঁচামেচি কেওয়াস এইসব ছাড়া কিন্তু তারা থাকতে পারে না কোনোভাবে। এদের লাইফে কোনো রকম কিছু যে জিনিসগুলো এরা চায় সেই জিনিসগুলো এদের লাইফে নেই। এবং তোমরা একমাত্র এই পার্সনগুলোকে প্রত্যেক জায়গায় হেল্প করো, তাই জন্য তোমরা হচ্ছে এমন একজন পার্সন যাদেরকে ছাড়া তাদের চলবে না। ওকে, তারা জানে মুখে যাই দেখাক না কেন, সেই কারণে তোমাদেরকে কুনজর দিয়ে রেখেছে যাতে তোমাদের লাইফে কিছু ভালো না হয়, এবং তোমরা যাতে তাদের সাথে সবসময় থাকো এবং তাদেরকে হেল্প করে চলো। ওকে, তারা জানে যে তারা নিডি তোমাদের থেকে, কিন্তু তারা সবসময় প্রোটেক্ট করে কি যে তোমরা নিডি তাদের থেকে। ওকে, এবং তোমরা খুব জ্ঞানী পার্সন, তারা নিজেদেরকে জ্ঞানী ভাবে, কিন্তু অবভিয়াসলি তারা ভালোভাবে জানে যে তোমরা আরও বেশি জ্ঞানী। অ্যান্ড তারা কোনোভাবে এই সময় রিয়েলাইজ করেছে যে তোমরা তাদের লাইফে সারা জীবন থাকবে না, তারা যা ব্যবহার করেছে তোমার সাথে, এবং সব কিছু তাদের লাইফে থাকবে কিন্তু তুমি থাকবে না, সেই জিনিসটা তাদেরকে খুব প্রবলেম দিচ্ছে, এবং তারা কুনজর দিচ্ছে যাতে সেই জিনিসটা তোমাদের লাইফে তোমরা কিছু ভালো না করতে পারো, যার ফলে তারা কোনোভাবে তোমাদের ওপর একটা কবজা বসাতে পারে। তোমরা কোনোরকমভাবে এই পার্সেন্টের লাকি চাম, তোমাদের জন্য এদের লাইফে অনেক ভালো কিছু হয়েছে। এটা কোনো ওল্ডার ম্যানও হতে পারে, এটা তোমাদের কাকু বললাম, যেটা মানে শ্বশুর মশাই হতে পারে, কাকু জেঠু এরকম টাইপের। ওকে, এই পার্সনটা কোনো রকম তোমাদের বা মামা হতে পারে, এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদেরকে তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করার চেষ্টা করেছিল, তোমরা এদেরকে পুরো কাট করে দিয়েছো, যে কারণে তাদের একদম পছন্দ না তোমরা যে লাইফটা এই সময় কাটাচ্ছ, তো তাতে তারা কুনজর দেওয়ার চেষ্টা করছে সবসময়। এবং তারা কোনো রকমভাবে এরকম ভাবে যে তুমি তাদের আর কি তাদের অধিকার শুধুমাত্র তোমার উপর আছে, তুমি আর অন্য কিছু করবে না। তোমরা যদি বিবাহিত হও তো বউ বাচ্চাকে টাইম না দিয়ে এদেরকেই দাও, এরকম একটা চিন্তা ভাবনা এদের রয়ে গেছে কোথাও না কোথাও, তো সেই জিনিসটা আর কি তাদের পছন্দ না। এবং তারা কোনো রকমের পেছন দিকে ওয়ার্ক করছে, এটা বললাম তোমার মানে পেছনের বিরুদ্ধে তোমাদের এরা প্রচুরভাবে ওয়ার্ক করছে। আর এটা অনেকের ক্ষেত্রে এটা কোনো ফেয়ার ওমেনও হতে পারে। এরা কোনোভাবে তোমাদেরকে চাই, তোমরা যে হেল্প করতে, তোমরা যেভাবে যা করতে সেই জিনিসটা চাই, কিন্তু তোমাদের বিরুদ্ধে যে কাজ করে সেটা হয় না। এবং তোমাদের কোনো রিলেশনশিপ থাকতে পারে কোনো ফেয়ার ওমেনের সাথে বা কোনো ওমেনের সাথে, সেই জায়গাতে তারা কাজ করে, বা তোমরা কোনো ফেয়ার ওমেন হতে পারো, তোমাদের রিলেশনশিপের উপরে তারা কোনো রকম কাজ করেছে, কিন্তু তোমাদের যে রিলেশনশিপটা রয়েছে সেই জায়গাটা খুব মজবুত জায়গা, খুব ফাউন্ডেশনটা খুব মজবুত, তাই জন্য এখানে কোনো রকমভাবে তারা কিছু করে উঠতে পারে না। ওকে, অনেক এফার্ট দিয়েছে কিন্তু সাকসেসফুল হয়নি তারা। ইয়েস, এবং তোমরা চেষ্টা করবে এই পার্সনটা থেকে নিজেদের প্রোটেক্ট করার। এদের যে কোনো সিলি গেম, এরা যদি কোনো রকমভাবে তোমাদেরকে মানে স্ট্যান্ডার্ড লো করে কোনো রকমভাবে কিছু করানোর চেষ্টা করে, বা কোনো কিছু একটা সিলি কোনো ছোটোখাটো একটা বাজে কথা একটা বলে দিল, বা কিছু করে উত্তপ্ত করার চেষ্টা করলো, সেই জিনিসগুলো সেই ব্যাপারগুলোতে তোমরা কিন্তু বেশি নজর দেওয়ার প্রয়োজন নেই এদের, কারণ এরা হেল্প চাই তোমাদের কাছে, তাই জন্য এরা এইসব করছে, এইসব বাজে গেম খেলছে। অ্যাকচুয়ালি এদের কুনজর মানে তখনই হবে যখন তোমরা এদেরকে কোনোভাবে গ্রহণ করবে, বা এদের কোনো রকম জিনিসের রিয়াকশন দেবে। ওকে, এরা চাই তোমাকে কোনো রকমভাবে রিয়াক্টেড করতে, মানে রিয়াকশন বের করানোর চেষ্টা করতে পারে, বা এরা কোনো রকমভাবে তোমার কিছু টাইম ওয়েস্ট করাতে পারে। ওকে, আমি যেটা পাচ্ছি তোমাদের টাইম নষ্ট করতে পারে, তো টাইমটা তোমরা কিন্তু দেখবে যে কোথায় নষ্ট করছো। ওকে, এরকম হতে পারে যে এদের কারণে তোমরা হয়তো ভুল জায়গাতে টাইম নষ্ট করে দিচ্ছ, সেটা যেন না হয়। তোমাদের যদি কিছুদিন ধরে এরকম চলছে, তোমরা ভুল জায়গাতে অতিরিক্ত মোবাইলে অন্যরকম কিছু দেখছো, বা কারোর সাথে কথা বলে টাইম নষ্ট করে দিচ্ছ, বা কিছু একটা টাইম নষ্ট করছো যেটা করার দরকার সেটা না করে অন্য কাজ বেশি করছো, তো অবভিয়াসলি এটা তোমাদের সেই কুনজরের মানে ফল আর কি। আমি দেখে নেবো, ফার্স্ট দুটো পাইল খুব ইজি ছিল, মানে বলে দিয়েছে, তারপরে এরও বলা ছিল যে কীভাবে কী করবে। তোমাদের তো বলাই হলো যে তোমরা এদের কোনো রকম ব্যাপারে মানে গায়ে মাখবে না কোনো কথা, এবং রিয়াক্ট করবে না কোনো বেশি এদের ব্যাপারে, যতটা করার দরকার ততটাই, মানে একটা লিমিটেশনে এদেরকে রাখার প্রয়োজন রয়েছে তোমাদের। ওকে, আর দেখে নেবো তোমাদের কি করা দরকার।
যেটা বললাম যে তোমাদের এদের কোনো কথাবার্তা বা এদের কোনো কিছু তোমাদের হার্ট পর্যন্ত যেন না আসে, ওকে, তোমাদের হৃদয়ে যেন না লাগে, ওকে। এরা এরকম টাইপের মানে কথাবার্তা কিছু বলতে পারে যেটা তোমাদেরকে আঘাত করতে পারে, এবং এদের সাথে কথাবার্তাতে যাওয়ার দরকার নেই। এরা যেটা করছে সেটার কর্মা এরা পাবেই, 100% এরা পাবে, এদের কোনো সন্দেহ নেই। এবং এটা অনেকের ক্ষেত্রে এদের ছেলে বা মেয়ের ওপর দিয়ে যাবে, স্পেসিফিক্যালি ছেলে পাচ্ছি। এটা যদি তোমাদের শাশুড়ি মা হয় তো তাহলে তোমাদের যে মানে শাশুড়ি মায়ের যদি আর আদার্স চাইল্ড থাকে তাদের ওপর দিয়ে যাবে। আর যদি তোমাদের মানে তোমাদের শাশুড়ি মায়ের যদি তোমার হাজব্যান্ড একমাত্র সন্তান হয় তো সেই ক্ষেত্রে কিন্তু তার কোনো প্রিয় এরকম দিদি বা বোনের ছেলের ওপর দিয়ে যাবে, বা এমন কোনো পার্সনের ওপর দিয়ে যাবে যেটা তার খুব প্রিয়। আমি দেখছি না এখানে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের ওপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এরকম পাচ্ছি আমি। আর অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে পার্সনটা এরকম করছে বা কিছু, তারা যদি তোমার কাছাকাছি বয়সের হয়, বোন দিদি বা কিছু হয়, তাদের হেলথে কিছু প্রবলেম আসবে এবং তাদের কোনো রকমভাবে চাইল্ডের লাইফে কিন্তু প্রবলেম হবে। নো ম্যাটার তাদের এখনও বিবাহিত, যারা বাচ্চা হয়ে গেছে কি না হয়েছে, যখন বাচ্চা হবে তখন দেখতে পাবে তাদের মানে কীভাবে প্রবলেমটা হয়। ইয়েস, এবং অনেক মিস্টেরিয়াস যে এনার্জি রয়েছে, তোমরা অনেকেই প্রোটেক্টেড আমি পাচ্ছি, তোমাদের কেউ না কেউ প্রোটেক্ট করছে, কোনো এনার্জি রয়েছে, স্পেসিফিক্যালি ডগ স্পিরিট তোমাদের একদম, তোমরা যেটা বললাম তোমরা প্রোটেক্টেড অ্যান্ড বটম অফ দ্য ডেক প্রোটেক্টেড। আমি এটা বলছি তোমরা প্রোটেক্টেড, তোমাদেরকে ডগ স্পিরিট হেল্প করছে। তোমাদের সাথে অনেকের বাবা কালভৈরব রয়েছেন, বাবা কালভৈরব তোমাদের কিন্তু প্রচুরভাবে হেল্প করছেন। তোমরা কিন্তু বাবা কালভৈরবকে কিন্তু থ্যাঙ্কস জানাতে ভুলবে না। কিছু দাও না দাও, জাস্ট একটা থ্যাঙ্কস বলে দাও, ওকে। সেটাই অনেক তোমাদের জন্য, কারণ প্রচুরভাবে হেল্প করছে। এবং তোমাদের সাথে হয়তো ডগ স্পিরিটের একটা খুব ভালো কানেকশন রয়েছে, মানে কুকুর যতই চিৎকার করুক বা যাই করুক, তোমরা হয়তো পাশ দিয়ে হেঁটে গেলে খুব ভালোভাবে তোমাদের সাথে আসে বা মেশে, যে কোনো জায়গারই কুকুর হোক না কেন। বা অনেকে হয়তো যেখানে কুকুর দেখে ভয় পাচ্ছে বা চিৎকার করছে, অন্যদেরকে তেড়ে যাচ্ছে, সেখানে তুমি গেলে তারা মানে শান্ত হয়ে যায়। ডগ স্পিরিটের সাথে তোমাদের পাস্ট লাইফের কিছু কানেকশন রয়েছে, তোমাদের কেতু কোনো স্পেসিফিক জায়গায় থাকতে পারে, ওকে, তোমাদের বাচ্চাটার মানে ভালো জায়গায় থাকতে পারে, কোনো তোমাদের কেতু এনার্জি খুব ভালো হতে পারে অনেকের। আর আমি সবসময় বলে থাকি যে আমার সমস্ত ভিডিওই কিন্তু টাইমলেস, তো তোমরা যদি এখনও পর্যন্ত আমার যে আর ভিডিওগুলো রয়েছে সেগুলো না দেখে থাকো, সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। আর তোমাদের জন্য আমি একটা রেমেডি পাচ্ছি, তোমরা যদি পারো তাহলে কিন্তু যে ডগ রয়েছে মানে কুকুর রয়েছে তাদেরকে কিন্তু স্ট্রিট ডগ তাদের কিন্তু কোনোরকমভাবে খাওয়াতে পারো। যাই হোক, সেটা তোমরা খাওয়াতে পারো, রুটি খাওয়াতে পারো, পাউরুটি খাওয়াতে পারো দুধ দিয়ে, বা যেমন করে হোক তোমাদের যেরকম সামর্থ্য, ওকে, যেটা তোমরা পারবে সেটাই কিন্তু খাওয়াতে পারো, যেটা অ্যাকচুয়ালি কুকুর খায় আর কি, সেরকম জিনিস। এটা তোমাদের জন্য কিন্তু একটা ভালো রেমেডি বলতে পারো, যাদের দেখছো যে না আমাদের সিচুয়েশান খুব খারাপ রয়েছে, একদম মানে খারাপ অবস্থায় রয়েছে বা কিছু, সেই জায়গায় তোমাদের জন্য এটা কিন্তু খুব উপকারী হবে। অ্যান্ড অবভিয়াসলি তোমরা বাবা কালভৈরবকে থ্যাঙ্কস জানিও। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করবে। থ্যাংক ইউ সো মাচ।